السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
अल्लाह अपनी दया করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়া ও দলের স্বার্থে আপনাকে চিনলাম না সেই অপরাধে রুজহা সরিয়ে সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নেই যার কোনো তুলনা নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সে রব্বুল আলামিন ওনার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে দীর্ঘ পথ অতিক্রম করে অনেক সময় ব্যয় করে যাওয়া আসা ভাড়া টাকা পয়সা ব্যয় করে শ্রম দিয়ে গরমের ভিতরে গরমের মধ্যে ঘাম বিনিময় করে মালিকের দরবারে মালিককে খুশি করার জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা তাঁর দরবারে শুকরিয়া করছি। তিনি ইচ্ছা করলে আমাদেরকে হাসপাতালে ফিরে রাখতে পারতেন, ইচ্ছা করলে আজকে যারা ইন্তেকাল করেছেন তাদের আওতাভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে হায়াত দয়া করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে আসার মানসিকতা এবং তৌফিক দিয়েছেন। উদ্দেশ্য একটি, আমরা এসেছি আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য, ঠিক না ভাই? ঠিক বলুন। সেই উদ্দেশ্যে মালিক খলিক রব আল্লাহ পাক যখন দয়া করেছেন, এই দয়াটা তাঁর দয়া না হলে আমরা নিঃশ্বাসও ফেলতে পারবো না। তার শুকরিয়া করতে মন চায় না? সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদের রব। তার কথাগুলি শোনাই হলো মুমিনের দায়িত্ব, ঠিক না বাবারা? আল্লাহর কথাগুলি শোনা কি মুমিনের, এবং সেগুলি মানার চেষ্টা করা দায়িত্ব। আল্লাহ পাক এমন এক রব, শুধু বলবেন করো ফরজ হয়ে যায়, শুধু বলবেন করো না হারাম হয়ে যায়, শুধু বলবেন করা উচিত ওয়াজিব হয়ে যায়, শুধু বলবেন করা উচিত নয় মুমিনের জন্য, সেটা মাকরুহে তাহরিমি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে ইহসান করে আমাদেরকে পৃথিবীতে এত নিয়ামত দিয়ে বেঁচে রেখেছেন। এই জন্য সবাই একটু কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি দুজাহানির সৈয়দ সৈয়দুল মুরসালিন আখেরি নবী নূর নবী হায়াতুন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যাকে দুজাহানের বাদশাহ বানিয়ে দিয়েছেন, তিনি কুল কায়নাতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বন্টনকারী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক বলেন, আমার মালিক আমাকে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইন্ডিকেট করে, আল্লাহ পাকের দিকে ইন্ডিকেট করে আমার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মালিক খলিক রব আমাকে দেন, আর আমি নিজের হাতে সারা জগতে তা বন্টন করি। আমাদের জীবনে যত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এতে দরবার বলেন, সন্তান বলেন, আপনি হায়াত পান, মৌতের দিকে যান, অসুস্থতা পান, আপনি যেটাই পাচ্ছেন সব কিছু কিন্তু আল্লাহ পাকই দিয়েছেন, কিন্তু বন্টন হচ্ছে আমার নবীজির পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পক্ষ থেকে বন্টন ক্রিয়া। এটা বুখারী শরীফের হাদিস। এই জন্য নবীজির উপর দরুদ পড়ছি, তিনি যেন আমাদেরকে দয়া করে ইহসান করে আমাদের যেন আল্লাহ পাকের মেহেরবানি বন্টন করেন, আল্লাহর রহমত যেন বন্টন করেন। কোরআন শরীফে এই জন্য আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলেন, এখানে কত কথা এর ভিতরে ঢুকে আছে। নবীজি গো, সারা জগতের মানুষ যত কিছু পায় সব কিছুই আমার রহমতে পায়, আর সেই রহমাতুল লিল আলামিনই আমি আপনাকে বানাইছি। সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর 107, 17 নম্বর সূরা, 21 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎ সমূহের যতদূর আমি রব, যতদূর আমি রুবুবিয়াতের দায়িত্ব নিয়েছি, পালন কর্তা, খলিক, মালিক, রব, স্রষ্টা, পান্নিওয়ালা, রেজেক দাতা, মৌত দাতা, হায়াত দাতা, যত দূর ডিস্টেন্সে, যত দূর পর্যন্ত পরিধি দিয়ে আমি জগৎবাসীকে আমি আল্লাহ পাক রুবুবিয়াতের দায়িত্ব নিয়েছি, রব হিসেবে প্রকাশ করেছি, ঠিক ততদূর পর্যন্তই আমার নবী হলেন আমার পক্ষ থেকে রহমত নাজিলের ওসিলা, রহমাতুল লিল আলামিন।
একটু কি বুঝে আসে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? রহমাতুল আলামিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সকল রহমত নাজিলের মিডিয়া। সেই নবীজির উপরে দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার কথা মানার দরকার আছে না নাই? এটাই আল্লাহ বলেছেন, এটাই আল্লাহ পাক বলেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবী দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন বিল মুমিনিন, মুমিনদের কাছে। ইদ বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ পাক বলেন আমার এমন এক রসুলকে মুমিনদের কাছে পেশ করেছি যে রসুল হলো গোটা জগৎবাসীর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলের ওসিলা। এই জন্য এটা আমার এহসান, এরা বড় দয়া। আমার নবীকে যে নাজিল করেছি মুমিনদের কাছে, এটা আমার সবচেয়ে বড় দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হচ্ছেন এহসান, আল্লাহর এহসান, আল্লাহর দয়া। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে নবী দিয়ে এহসান করেছি। কারণ এমন এক নবী পেয়েছো যে নবীকে মানলেই জান্নাত, যে নবীজিকে ভালোবাসলেই ঈমান, যে নবীজির দুশমনি করলেই বেঈমান, যে নবীজিকে না মানার চিন্তা করলেই জাহান্নাম। এই জন্য হুজুরকে দিয়ে আমাদেরকে ইহসান করা হয়েছে। সেই নবীজির পৃথিবীতে আসার দিন, সামনে রবিউল আউয়াল শরীফ আসতেছে। রবিউল আউয়াল শরীফ এমন একটি মাস, আমি আপনাদেরকে আগে বলেছি। এ মাসটি সম্পর্কে অসংখ্য নির্ভরযোগ্য কিতাব এসেছে। আপনারা ইমাম কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি বুখারীর শারে বুখারী শরীফের যিনি শরহ গ্রন্থ লিখেছেন, তিনি তাঁর মাওয়াহিবে লাদুনিয়ার ভিতরে স্পষ্ট করেছেন। ইবনে কাসিরের লেখক মাওলানা ইবনে কাসির, তিনি তাঁর বেদায় ওয়া নেহায়ার কিতাবের ভিতরে স্পষ্ট করেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসা মানেই হলো জগৎবাসীকে দুনিয়াতে রহমত পেয়ে, ঈমান পেয়ে জান্নাতি হওয়ার একটা মাধ্যম নাজিল হওয়া। এছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আপনি হয়তো বলবেন হুজুর আমি কাউকে মানতে চাই না, আমি আল্লাহকে মানতে চাই। এরকম অনেক লোক আছে বাংলাদেশে, অনেক আলেম আছে, মৌলবী দাবিদার আছে, ফেসবুক ইউটিউবের মধ্যে খালি চেঁচামেচি করে। এরা কিন্তু বলে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। যখন বলল তখন আপনি একটু কমেন্ট করেন হুজুর আপনি তো আল্লাহ না, তা আপনার কথা মানবো কেন? হ্যাঁ বলেন তো একটু, তাহলে আপনি এত চেঁচামেচি করতেছেন কেন? আল্লাহ ছাড়া কাউকে তো মানা যাবে না, সেটা আমরাও জানি। তা আল্লাহ কি মানবো, তা আপনি কেন? আপনার কেন লাইক দিতে হবে? আপনাকে কেন সাবস্ক্রাইব করতে হবে? কেন আপনার ওয়াজ শুনতে হবে? এই যে ওয়াজটা শুনতে হচ্ছে, এই শুনতে হচ্ছে আল্লাহ পাকের কথা শোনার জন্য। এটাই মিডিয়া, এটাই মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মানার ব্যাপার অনেকে আবার বলেন আল্লাহ মানা লাগবে আর রসুলক মানা লাগবে। এটা আবার বেশি, এই ভাগটা আবার বেশি। এটা হলো সেমি ওয়াহাবি। সেমি বোঝেন না? একটা প্রাণীর যদি অর্ধেক হাঁস হয় আর অর্ধেক মুরগি হয় তো কেমন লাগবে? কথা হ্যাঁ ভালো লাগবে? অর্ধেক ছাগল অর্ধেক মনে করেন যে যেটা হারাম জিনিস কুকুর, কেমন লাগবে? হ্যাঁ এদের ব্যাপারটা ঠিক তাই, মানে কিছু মানবো কিছু মানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আমার আখেরি নবী ছাড়া দুনিয়ার কেউ দেখতে পাই নাই, কোনোদিন পাবেও না। তাহলে যাক দেখা যায় না, তাকে মানবেন কেন? কথা বলেন। মালিক তো নিরাকার, স্থান কাল পাত্রের ভিতরে আমার আল্লাহকে রাখা যায়। কারণ স্থান যতগুলো আছে জায়গা, সব কিছু সৃষ্টি কে করেছেন?
তাহলে যদি আপনি আল্লাহকে স্থানের মধ্যে নেন, তাহলে বুঝতে হবে স্থান সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিলেন। কথা বলুন, আমার কথা বোঝেন নেই? হ্যাঁ, কত প্রকার মানুষ পৃথিবীতে এসেছে। কেউ বলতেছে আল্লাহ আরশে বসে আছে, কেউ আবার কাসিদাও লেখছে আসমানে থাকেন আল্লাহ, আমি জমিনে, মানে আল্লাহ আসমানে থাকছে আর ওই জমিনে আছে। কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? কত শিরিক আর কুফরিতে ভরা, এগুলোর মধ্যে কথা নাই। মুন্সিদের কথা একটাই, খালি মিলাদ আর কি আমার ঈদে মিলাদুন নবী বেদাত আসে। কারণ যেটা নবী আসার দিন, যেটা না আসলে জগৎ হতো না, যেটা না আসলে পৃথিবীতে কোনো মানুষ পৃথিবীতে ঈমান নিয়ে বেঁচে থাকতো না। আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণেই আমরা এত কিছু পেয়েছি। রমজান মুবারক পেলাম, কোরআন শরীফ নাজিল হলো, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, জাকাত পাইলাম। কেমনে পৃথিবীতে খেলাফত কায়েম করব তা বুঝলাম, কেমনে হকের ওপর চলবো, কেমনে বাতিল বুঝবো, সব চিনলাম। যে নবীকে দিয়ে সেই নবী আসার দিন খুশি না, সেটা দুঃখের দিন। কথা বলছেন না? আপনারও তাই মনে নাকি? এটা কি খুশি না? আপনার বেটা যদি একটু পিএসসি পড়ে, পিএসসি গেল না কতদিন আগে, এখন তো আর নাই পিএসসি, কেউ বলে পিএসসি, কেউ বলে এটা আছে। তারপরে জেএসসি গেল, জেএসসির পরে এসএসসি, এরপরে ইন্টারমিডিয়েট, এরপরে অনার্স মাস্টার্স। এখন একটা ক্লাসে যদি আপনার ছেলে ফার্স্ট ক্লাস পায়, তো মাশাআল্লাহ রাগের ঠেলায় পুরা এলাকার মিষ্টির দোকান সাফ করে মানুষকে মিষ্টি খাওয়া। রাগের ঠেলায় না, না খুশি? কি বলেন আপনারা? তাহলে যেই মুন্সিগুলো বলে নবী আসার দিন দুঃখ, তাহলে ওর বেটার দিন কি করে? ওই বেটা পাস করলেও তো খুশি হয় না, আছে একটা ছেলে সন্তান হয়েছে তাও খুশি হয়। কথা বলেন, প্রত্যেকটা জায়গায় খুশি আছে, খুশির সিস্টেম আছে, এর ক্লাস আছে। এক এক খুশি এক এক রকম। দুনিয়া পেয়ে যে খুশি, সে দুনিয়া নিয়ে ব্যস্ত। যে আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে খুশি, সে আমার রসুলের জন্য খুশি। জোরে করে দুনিয়ার দু চারটা টাকা পয়সা পাইলো, নিজের একটু দাম বাড়লো, মানুষ বাহাবা দিল, কি বড় হুজুর, এতে খুশি। একে আল্লাহ কয় ঠিক আছে, তুমি ওতেই খুশি, শয়তান তোমার গর্মদের ডুবে রাখুক। যে আখিরাত পেয়ে খুশি, ওই ব্যক্তি আমার নবীজিকে পেয়ে খুশি হবে, দুঃখ পাবে না। ইবলিস শয়তান কি আখিরাত পেয়ে খুশি? কথা বলছেন না কেন? ইবলিস শয়তান আখিরাত পেয়ে খুশি? অত দুনিয়ায় শেষ। এই জন্য ইবলিস দ্বারা তাড়িত যারা, সেটা আলেম হোক, ওলামা হোক, যে কেউ দাবি করুক, সে ব্যক্তি আমার নবীকে নিয়ে খুশি হতে, ওলিয়া উলিয়াকে নিয়ে খুশি হতে, সেদিকে তাকাবার টাইম নেই আমাদের। আমাদের টাইম আমরা কেমনে আল্লাহকে খুশি করব। ঠিক না? ঠিক বাবারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বন্ধু, কে খুশি হলো কে নারাজ হলো ওটা আমার বিষয় নয়। আমার বিষয় আপনি জগৎ সমূহের জন্য রহমত। এখন রহমত পেয়ে যে খুশি হবে, সে আমি আল্লাহ পাকের আইনের আওতাভুক্ত। আর রহমত পেয়ে যে দুঃখ পায়, ওটা আমার রহমত থেকে বঞ্চিত বেয়াদব। বুঝতে পেরেছেন? তা আমরা কি বেয়াদব? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান হব না। আদবে আউলিয়া হতে চায়, বেয়াদবে শয়তান হতে চাই না। আমরা আদব রক্ষা করব। বাবারা এদিকে এদিকে তাই, ওদিকে কিছু না, শব্দ হতেই পারে, বিভিন্ন কাজ চলছে, একটা টিন পড়লেও তো শব্দ। প্রশ্ন হলো, আমরা ঈদে মিলাদুন নবীর জন্য প্রস্তুত? কথা বলছেন না কেন? প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। কে কে প্রস্তুত? দেখি তো হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ, আল্লাহ পাককে দেখান। আল্লাহ দেখেন আপনি আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে প্রস্তুত ইনশাআল্লাহ। বলেন, হাত নামান।
মালিক দেখুক, মালিক খুশি হন। আমার মালিককে খুশি করাই তো আমাদের দায়িত্ব। এই জন্য এই মিলাদুন নবীকে বলা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ, ঈদ শব্দের অর্থ খুশি। ঈদুল ফিতরে একটু ব্রেকফাস্ট করে ঈদের মাঠে যাব, এর জন্য বান্দা খুশি। কোরবানির দিয়ে একটু গরুর গোস্ত খেয়ে বান্দা কোরবানি করে গরুর গোস্ত খাবে, মানুষকে খাওয়াবে, এতেই খুশি। আর কোরবানি সহ ঈদ সহ নামাজ রোজা হজ জাকাত কোরআন হাদিস সব কিছু নাজিল হলো যেই নবীর মাধ্যমে জান্নাত পাবো, যেই নবীকে ওসিলা করে আমি দুনিয়াতে রহমত পাবো, মিজানে বাঁচবো, কবরে বাঁচবো, হাসরে বাঁচবো, পুলসিরাতে বাঁচবো, কিয়ামতে জান্নাত পাবো। ওই নবী আসার জন্য খুশি হতে পারি না, এমন কুলাঙ্গার আমরা হতে চাই না। এটা বংশের কুলাঙ্গার, এর জন্মটাই বৃথা। এর জন্মটা কি বৃথা জন্ম। আমার নবীকে নিজে খুশি হতে পারে না। অবশ্য দেখবেন যারা এগুলা কয়, ওদের নেতা যদি জেলত থেকে বার হয়, ওরে বাপরে, মিষ্টির দোকান শেষ, লাফালাফি ঝাপা ঝাপি, জেল থেকে বের হয়েছে আমার নেতা। তাহলে ওর নেতার জেল থেকে বের হওয়াও খুশির দিন, কিন্তু আখেরি নবী নাজিলের দিন খুশি না, দুঃখের দিন। এদেরকে চিনে রাখতে হবে, এদেরকে চিনে রাখতে হবে। যদি চিনে রাখতে পারেন তাহলে তাদের ধোকায় আপনি ধ্বংস হবেন না। আর চিনতে না পারেন তাহলে মধুর বাণী, ওই যে হুজুর বলেছেন বুখারীতে আসছে, এমন এক সময় আসবে, এটা আমি ওয়াজের মধ্যে বলেছি এবং হাদিসে একবার সনদ সহ আপনাদেরকে শোনাইছি, নেটে আছে। এমন একটা সময় আসবে যে মানুষগুলি একদিকে মুখে হবে মধুর মতো মিষ্টি, মধুর মতো মুখে মধু, অন্তরে বিষ, মধুর মতো মিষ্টি কণ্ঠ, কোরআন শরীফ তেলাওয়াত করবে তা মনে হয় যে কোরআন বোধহয় নাজিল হচ্ছে, কিন্তু ওদের কণ্ঠনালীর নিচে কল্প পর্যন্ত কোরআন পৌঁছবে না। কণ্ঠ থেকেই বিদারিত হয়ে ওই ব্যক্তিটাকে দুনিয়ার বাহাবা পাওয়ায়, ওই ব্যক্তিটাকে দুনিয়ার কিছু মর্যাদা পাওয়ায় শয়তান তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছায় দেবে। কল্প পর্যন্ত যদি না যায়, সে তেলাওয়াত জগৎ বিখ্যাত হোক, কোনো ফায়দা নেই। আর কল্প পর্যন্ত যদি যেতে পারে, সে তেলাওয়াতে মিষ্টি থাক আর না থাক, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হুজুর বললেন তাদের মুখে শুধু কণ্ঠনালী পর্যন্ত কোরআন থাকবে, কিন্তু অন্তরে ঢুকবে না। এদের অন্তর হবে, উপরে হবে মধুর মতো মধুমাখা মিষ্টি কথা, আর অন্তর হবে, হুজুর বুখারীতে হুজুর বর্ণনা করেছেন, অন্তর হবে হিংস্র বাঘের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা একটু তাকান তো আব্বাজান, যে মানুষগুলি নবীর বিরুদ্ধে বলে, এই মুন্সিরা কি হিংস্র নয়? এরা কি হিংসুক নয়? হিংসা করেই তো এক একজনের উপরে প্রতিশোধ নিতে ব্যস্ত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলেম যদি কোনো মানুষের ভিতরে ঢুকানো হয়, মন দিয়ে শুনবেন কথাগুলি, ওই মানুষের পাত্রটা যদি, পাত্র যেটা কল্প, এই কল্প পাত্রের মধ্যে যদি হিংসা থাকে, অহংকার থাকে, লোভ থাকে, মিথ্যা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে ওই কল্পটা কলুষিত থাকলো। এই অবস্থায় যদি কোনো কোরআন শিখে, কোনো হাদিস শিখে, তাহলে এটা গিয়ে কলুষযুক্ত হয়ে ওই এলেম তাকে জাহান্নামে পৌঁছায়, তাকে হিংসুক বানায়, তাকে হিংস্র করে তোলে, প্রতিশোধ পরায়ণ করে তোলে। আর কল্প যদি হিংসা, অহংকার, লোভ, মিথ্যা থেকে মুক্ত রাখে, ওইখানে যখন কোরআন সুন্নাহর জ্ঞান ঢুকে যায়, এই কোরআন সুন্নাহর জ্ঞান তাকে এমনভাবে মালিকের পক্ষ থেকে রহমত তার উপর নাজিল করে যে এই জ্ঞানই তাকে দুনিয়াবাসীকে হেদায়েতের বাণী শোনায়, দুনিয়াবাসীকে হাজার হাজার লাখ লাখ লোককে নিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ বলেন, বান্দারে সবাই তো কোরআন
সবাই হাদিস শরীফ পড়বে, সবাই নামাজ রোজা হজ যাকাত পড়ার চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ আইন করে দিলাম কদ আফলাহা, ওরাই সফল কাম, ওরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে, আখিরাতে জান্নাতে যাবে। মান তাযাক্কা, যারা তাদের কল্পকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করেছে। এদের ভিতরে যে ইলম ঢুকবে, বাবারা আমার, বারবার আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়েছি, একই ফুলের উপরে দুই প্রকার মাছি বসে। কয় প্রকার? একটা বসে বৌমাছি, আরেকটা বসে মৌমাছি। বসে না? বৌমাছি মধু নেয় না, বৌমাছির শরীরের ভিতরে শুধু ময়লা, এটাও উড়ে ওটাও উড়ে। মৌমাছির শরীরের ভিতরে 1000 রোগের মহৌষধ মধু তৈরি হয়। ফ্যাক্টরি, সার্কিট, বর্তমান ইন্টারনেট সভ্যতার সফটওয়্যার, এর ভিতরে এমনভাবে সার্কিট সেটিং আছে। আরো সহজ ভাষায় যদি বলেন, মৌমাছি মানুষের খাবারের মধ্যে পড়ে কলেরা, টাইফয়েড, বিভিন্ন রোগের জার্ম ঢুকায় দিয়ে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে। আর মৌমাছি মানুষকে মধু দিয়া হাজারো রোগের মহৌষধ হিসেবে মানুষকে রক্ষা করার চেষ্টা করে। মাছি দুইটাই, কোনটা উপকারী আর কোনটা অপকারী, এটা যদি আপনার ভিতরে বুঝ আসে, মৌলবী দুটাই, মুন্সি দুইটাই, পীর দুইটাই, কোনটা উপকারী কোনটা অপকারী না বুঝতে পারলে আপনার ঈমান রক্ষা পাবে না। দুইটাই। আরেকটা দিকে চলে যান, ভীমরুল দেখেছেন আপনারা? ভীমরুল বল্লা না, বল্লা কিন্তু ছোট, ভীমরুলটা মাঝখানে চিকনা, পেছন দিকে মোটা, সামনের দিকে মোটা। পেছন দিকে এমন এক হুল থাকে, ওটা যাক বসায় দেয়, ও 7 দিন ফুলে উঠে থাকে। আর এতই কান্না কাঁদে গো ব্যথায়। এই ভীমরুল আর মৌমাছি, এই দুইটাই একই ধরনের প্রাণী, একটা বড় একটা ছোট। এবং হাদিস শরীফে এসেছে, কিতাব প্রমাণ করেছে, দুইটাই ফুলে বসে। দেখবেন ফুল বাগানে ভীমরুলও ঘোরে, ঘোরে না? ভীমরুল ঘোরে। মিষ্টির দোকান পেলে দেখবেন মৌমাছিও ঘুরতেছে, ভীমরুল ঘুরতেছে, বল্লা ঘুরতেছে, ঘোরে নাই? ঘোরে। তাহলে বোঝা যায় সবাই খায়, সবাই। তাহলে ফুলের মধ্যে সবই বসলো, ভীমরুলও বসলো, মৌমাছিও বসলো। মৌমাছি বসলো, ফুল থেকে মধু নিয়ে 10%, 10%, 100 ভাগের 10 ভাগ, এই 10 ভাগ মিষ্টি মধু তার সার্কিটের মধ্যে সিস্টেম করে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পড়ে আল্লাহ পাকের হুকুম মেনে মৌমাছি তার ভিতরে 100% মিষ্টি, মিষ্টির জগতের শ্রেষ্ঠ মিষ্টি মধু তৈরি করল। ওই একই রকমের ফুলের উপর বসলো ভীমরুল, একই রকমের ফুলের উপর বসলো বললাম। ওখান থেকে ওই মিষ্টি মধু নিয়া তার সার্কিটের ভিতরে এমন ভাবে সে তৈরি করলো বিষ। মধু কি হয়ে গেল? কথা বলেন, মধু কি হলো? বিষ হয়ে গেল। একজনের সার্কিটে 1000 রোগের মহৌষধ। মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 1000 রকমের মহৌষধ একজনের সার্কিট থেকে বের হলো ফুলের মধু, আরেকজনের সার্কিট থেকে বের হলো কি? বিষ। কোরআন সুন্নাহ পবিত্র ফুল, এ ফুলের মধু 2 প্রকার হুজুরি নেয়।
এটাকে কেউ নিজের সার্কিটের ভিতরে হিংসা দিয়ে, অহংকার দিয়ে, লোভ দিয়ে, বিদ্বেষ দিয়ে, মিথ্যাচার দিয়ে, নবীজির দুশ্মনী দিয়ে, ওলিয়া উলিয়ার দুশ্মনী দিয়ে, সাহাবায়ে কেরামের দুশ্মনী দিয়ে, শুধু লেবেলধারী মৌলবী কিন্তু এগুলি সব করে আল্লাহর কোরআন সুন্নাহর পবিত্র ফুলের মধু নিয়া তার সার্কিটের ভিতরে বিষ তৈরি করলো। যাকে বসান দিল ঈমান হারিয়ে জাহান্নামে গেল। ওই একই কোরআন সুন্নাহর পবিত্র ফুলের মধু নিয়ে হক্কানি ওলিয়া উলিয়া ওলিল আমর, হক্কানি আলিম উলামা, তারা তাদের সার্কিটের ভিতরে কোরআন সুন্নাহর মধুকে মালিকের দয়া দিয়ে সিস্টেম করে নিজেও হেদায়েত প্রাপ্ত হলো। হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি মানুষকে হেদায়েতের বাণী শোনায়, সকলের জন্য দুনিয়াতে রহমত আর আখিরাতে জান্নাত পাওয়ার ওসিলা হয়ে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু, সারা জগৎ সময়ের জন্য আপনাকে আমি রহমাতুল আলামিন বানাইছি। আর রহমাতুল আলামিনের সাথে যার সার্কিটের মিল থাকবে, কানেকশন থাকবে, সে হবে রহমতওয়ালা মানুষ। তার ভিতরে রহমতের মধু তৈরি হবে, তার ভিতর থেকে হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষ হেদায়েতের বাণী পেয়ে যাবে। আর রহমাতুল আলামিন থেকে যার কানেকশনটা এদিক সেদিক, নর বড়, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, এই সেই, নবীর মিলাদ কিয়ামত থেকে আসলো, যত প্রশ্ন, ও 2 নম্বরই করবে, ও চুরি করবে, ও ডাকাতি করবে, ও মানুষকে ধ্বংস করবে, মানুষের বাড়ি পুড়িয়ে দিবে, গাড়ি পুড়িয়ে দিবে, মানুষকে জ্বালাবে, তারপরে ও হক্কানি। আর যারা আল্লাহর জন্যতে মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করবে তারা হবে ভণ্ড। এগুলি চিন্তা একমাত্র শয়তানদের ভিতরেই ঢোকে। আমরা কি শয়তানের পক্ষে থাকবো? আমরা মানুষকে ভালোবাসতে চাই, ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহওয়ালা বানাতে চাই। জুলুম কোন দিন আমাদের দ্বারা হবে না, ইনশাআল্লাহ বলুন। আমরা কারো ওপর কোনোদিন জুলুম করি নাই, আমরা কখনো জুলুম কারো ওপর করব না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করেন না। এটা আল্লাহর আইন, এটা আল্লাহ হেদায়েতই দিবেন না। সাবধান জালেমের জাত, যারা জালেম জুলুম করেন, সাবধান। সে হোক সাধারণ মানুষ, হোক মৌলবি মুন্সি পীর মুর্শিদ, আল্লাহর কসম, আল্লাহর আইন, জালেমকে আমি হেদায়েত দেই না। শুধু লেবাসই থাকবে, লেবেলই থাকবে, কিন্তু হেদায়েত কপালে জুটবে না। আপনারা একটু মন দিবেন আমার কথায়। আমি চেষ্টা করব, আজকে যেহেতু ঢালাইয়ের দিন তো এই জন্য একটু দেরি করব, 3টা সাড়ে 3টার মধ্যে পড়বো, অসুবিধা হবে? কিন্তু সামনের থেকে চেষ্টা করব আপনাদেরকে আরও নিকটে নিয়ে আসুন, মানে 2টার মধ্যে আসার চেষ্টা করব। আসবেন, 2টার মধ্যে আমরা নামাজ শুরু করার চেষ্টা করব, ইনশাআল্লাহ বলেন। এখন তো আইন হয়ে গেছে, 1:30টায় নামাজ হয়, হুজুর কেন এরকম করে? ওটা ওদের বানানো আইন, ওটা আল্লাহ এবং নবীর আইন নয়। এরকম কোনো আইন নেই, কোরআন সুন্নাহয় এমন কোনো আইন নেই যে এই টাইমেই নামাজ পড়তে হবে, না হলে নামাজ হবে না, এটা আইন নেই। আইন আছে আমার নবীজির কোরআন সুন্নাহর, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 পারা মদিনাওয়াতিন আইন 103 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলে দিলেন, আমি প্রতিটা নামাজের একটা নির্দিষ্ট টাইম, একটা সিস্টেম, একটা টাইম, একটা সময় দান করেছি, আর ওই সময়টা দেখিয়ে দিবে আমার পক্ষ থেকে বন্টনকারী রহমাতুল আলামিন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে দেখিয়ে দিবেন? হুজুর দেখিয়ে দিয়েছেন। হুজুর বলেন, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে, তোমাদের ছায়া যখন হেলে যাবে তখন থেকে। ছায়াটা সোজা আছে, হেলে যাবে, এর নাম জাওয়াল। এর নাম কি বাবা?
হেলে গেল, জোহর জুমার সময় শুরু হয়ে গেল। শেষ হবে কখন হুজুর? বুখারী শরীফে হাদিস, হুজুর বলেন তোমাদের ছায়া যখন মিসলাইন হবে। মিসলাইন বোঝেন তো? মিসলাইন শব্দের অর্থ হলো দ্বিগুণে, এক কথায় এক গুণ না, কয় গুণ? জোরে কোন? দ্বিগুণ। আপনার ছায়া যা আছে এই ছায়ার চাইতে ডবল। কথা বলেন না? মিসলাইন, মেসাল হলে সমান সমান, মেসাল হলে, কিন্তু মিসলাইন দ্বিগুণ হতে হবে ছায়া। হুজুর বলেন দ্বিগুণ সময় পর্যন্ত আমি আমার আল্লাহর আইনের আওতায় জোহর জুমার ওয়াক্ত সেটিং করলাম। এখন আপনারা কাটিয়ে ফেলান আর নিজে শুয়ে পড়েন, দেখেন তো আমরা নামাজ কখন পড়াই। মিসলাইন 15 টাইম থাকবে। এই মিসলাইন হেলে যাওয়া থেকে শুরু করে মিসলাইন এই মাঝখানের টাইমে, যে টাইমেই যেখানে নামাজ হোক, এটা আল্লাহ এবং রসুলের আইন। 1টায় পড়তে হবে, 2টায় পড়তে হবে, 1টায় পড়তে হবে, 12টায় পড়তে হবে, এরকম ঘড়ি ধরা আইন আল্লাহ কখনো দেন নাই। এটা বানানো আইন। বলেন না কি আইন? সুরের মায়ের বড় গলা একটা কথা আছে, এই সুর মুন্সি এগুলা কর অন টাইমে নামাজ পড়ায়, মানে ওর কমিটি সেক্রেটারি সভাপতি তারই আইন মোতাবেক 1টায় টানে ধরে নামাজ পড়ায়, ওটাই বলে ওর আইন, ওটাই টাইম। আর এ টাইমের বাইরে পড়লে আনটাইম। কথা বলে না, আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? এগুলি ধান্দাবাজি। যাক, ধান্দাবাজদেরকে বুঝতে হবে, চিনতে হবে। আমরা নামাজ পড়বো, অথচ একটা জিনিস হুজুর বলেছেন, সিয়াসত্তার সহিহ হাদিস, হুজুর বলেছেন মসজিদে এসে তুমি বসবে, নামাজের টাইম সেইটা যখন নবী ঢুকবে। সুবহানাল্লাহ বলে না জোরে? হুজুর আসবেন, নামাজের টাইম হবে। হুজুর আসেননি, এখনো টাইম হয়নি। দেখছেন? আর এরা কি কর, টানে ধরে নামাজ পড়ায় 1টায়। একদিন আস্তে আস্তে হুজুর রাত্রি দ্বিপ্রহরের পর এশায় আসলেন। কয়টায়? রাত্রি দ্বিপ্রহর, মানে 12টার পর। 12টার পরে হুজুর আসলেন মসজিদে। দেখি আমার সাহাবীরা কি করে। সাহাবায়ে কেরাম বসে থেকে আল্লাহর জিকিরে মশগুল আছেন, একজনও নড়ে না, কেউ নামাজের মুসাল্লায় দাঁড়ায় না। কারণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন তাহলে বলে দিতেন কাউকে ইমাম নিযুক্ত করতেন। সুবহানাল্লাহ। যেহেতু তিনি নিযুক্ত করেন নাই, বোঝা যাচ্ছে তিনি আসবেন। এই আসবেন বলতে বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাগরিবের পর থেকে 1 ঘন্টার পরেই এশা নামাজের টাইম চলে আসে। আর সেই সময় থেকে সাহাবায়ে কেরাম বসে রয়েছেন মসজিদে নববী, যেটা আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মসজিদ, বাইতুল হারামের পরেই যার স্থান। এই মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি দ্বিপ্রহরের পর এসে ঢুকলেন। ঢুকে বলেন, আপনারা কি এশা নামাজের জন্য বসে আছেন? বলে, জি হুজুর। বলে, আপনারা যতক্ষণ বসে আছেন নামাজের জন্য, নামাজ না পড়লেও প্রতিটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে নামাজের সওয়াব লেখা হচ্ছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এগুলি কে কাকে বোঝায়? খালি তিরিবিরি করে হুন্ডায় এসে ত্রাং করে নামাজ পড়ে ত্রাং করে দৌড়তে গিয়ে একজনের বাড়ির যা বেরিসল পড়াবে আর 13 চোখে দেখবে, ও মুন্সি তো আমাকে চিনবে না, তো চিনবে না আমাকে। আমাকে চিনতে হলে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর কসম, আপনি আমাকে চিনবেন। আপনি পীর হন, আপনি হুজুর হন, সাধারণ মানুষ হন, আপনার ভিতরে যদি আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমল করা হয়ে থাকে, আল্লাহর কসম আপনি আমাকে চিনতে ভুল করবেন না। কিন্তু আপনার ভিতরে যে ধান্দা কাজ করে, আপনার ভিতরে যে দলীয় সমস্যা কাজ করে, আপনার ভিতরে যদি কোনো মানুষের ভয় কাজ করে, আপনার ভিতরে যদি চাকরি টিকানোর কাজ করে, আপনার ভিতরে যদি বাহবা পাওয়ার চিন্তা কাজ করে, আপনার ভিতরে যদি মাল কামায়ের ধান্দা কাজ করে, তাহলে আপনি আমাকে চিনবেন না, আপনি ভুল করবেন। এতে আমার কোনো সমস্যা নেই। I have no objection about the matter or fact or pursuit or job or business or all other of that profession. আমার কোনো বিষয় নিয়ে অবজেকশন নেই। আমার টাইম নেই কোনো 2 নম্বরের চিন্তায় মাথা খাটানো।
আমাকে কাজ করতে হবে না আল্লাহর। হুজুর বলেছেন আবিরিদু তোমরা জোহর জুমার নামাজের শ্রেষ্ঠ সময় আমার কাছ থেকে নিয়ে নাও। শ্রেষ্ঠ সময় বলেন কি সময়? শ্রেষ্ঠ সময়, এটা উত্তম সময়। সময় তো শুরু হয়েছে জাওয়াল থেকে, শেষ হবে মিসলাইনে, কিন্তু শ্রেষ্ঠ সময় শুনে নাও। সহিহ বুখারী বাবু আওকাতিস সালাত অধ্যায় খুলতেই পাবেন। হুজুর বলেন আবরিদু তোমরা জোহর জুমার নামাজের টাইমটা সূর্যের তেজ ঠান্ডা করে দিয়ে পড়ো। ইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, নিশ্চয় দুপুর বেলার গরম এটা জাহান্নামের আগুনের নিঃশ্বাস থেকে পতিত হয়। এই জন্য আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন করে দিলাম, উত্তম সময় যদি জোহর জুমা পড়তে চাও, আমি আল্লাহর নবী আল্লাহ পাকের আইন দিয়ে দিলাম, আবরিদু অর্ডার, তোমরা জোহর জুমা ঠান্ডা করে দিয়ে পড়ো। ঠান্ডা বোধহয় 1টার সময় হয়, টানে ধরে 1:30টা, টেনে ধরে 12টায়। নামাজ এগুলো আছে না, ওয়াক্ত আসার আগে আজান দেয়, ওই মনে করে আমি একমাত্র নামাজ। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ইফতারের 5 মিনিট আগে আজান দেয়, যাতে করে শয়তান ধোকা দিছে যে 1 মিনিট আগে যদি ইফতার করে সারাদিন রোজা থাকে আর 4 পয়সার দাম নেই, একটু রোজাটা নষ্ট করে দিই। 1 মিনিট পরে করলে কি গন্ধ বের হবে নাকি? হ্যাঁ এত টানাটানি কেন? আপনার রোজা নষ্ট করার চেষ্টা। এত টানাটানি কেন? ওয়াক্ত আসার আগেই নামাজ পড়ার উদ্দেশ্য মানুষকে দেখানো আমি নামাজি, আর ওয়াক্ত আসেই নাই নামাজ বাতি। এগুলি কাজ আপনি যেটাই করবেন আমার নবীজির আইন দিয়ে করতে হবে। এটা আইন, এটা ল এন্ড কানুন। এখানে কোন রকমের চুচারা করার সময় নেই। হুজুর বলেছেন আবরিদু, কথাটা বুখারী, আবরিদু শব্দটা আমর, আদেশ, ঠান্ডা করে দিয়ে পড়ো। জোহর জুমার সময়টা তোমরা সূর্যের তেজ ঠান্ডা করে দিয়ে পড়ো। এখন সূর্যের তেজ কি বাড়ি দিয়ে ঠান্ডা করবেন নাকি সময়? কথা বলে না কেন? মনে হয় সূর্য বাড়ি দিবেন এরকম ভাব। সূর্যের তেজ খালি তো কয় আমরা সই হাদিস মানি, তো বুখারী গেল গো। সূর্যের তেজ ঠান্ডা করে দেব, এগুলা নিয়ে কথা বলতে আর মন চায় না। অনেক আপনাদের বলেছি, শুধুমাত্র নতুন কেউ আসলে তাকে শয়তান ধোকা দেয়, এই জন্য বলতে হয়। হ্যাঁ হুজুর কি আবল শুরু করতেছে, সব জায়গার নামাজ শেষ। সব জায়গার নামাজ শেষ হলে তো আমারটা হবে না আব্বা। সব জায়গায় তার ইচ্ছা মতো আইন করতে পারে, আমি আমার ইচ্ছা মতো করি না, আমার আল্লাহর আইন আইনের আওতায় রাখি। আপনার ভালো লাগলে আসবেন, না ভালো লাগলে আমার তো জুলুম নেই আব্বা জান। আমি কোনোদিন কি বলেছি কেন আসলেন না? আমার অনেক বড় বড় খলিফা, বড় বড় হুজুর আসে না, আমি একবার বিসমিল্লাহ করে কলও দেই না। কারণ যে হক বুঝেও না বোঝার ভান করে, ওটা তো চতুষ্পদ জন্তু, ওর সাথে আমার কিছু সম্পর্ক? এটা আল্লাহর কোরআন না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন
সোনার মুসলমানেরা শোনো, যেই মানুষগুলি শুনেও না শোনার ভান করে, অন্তরে বুঝ আছে এটাই সত্য, বুঝেও না বুঝার ভান করে, কান দিলাম শোনার জন্য শুনেও না শোনার ভান করে, চোখ দিলাম হককে দেখার জন্য কোনটা হক কোনটা বাতিল হক দেখেও না দেখার ভান করে, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে একটা ফতোয়া দিয়ে দিলাম, নোটিশ দিয়ে দিলাম, ওদের পরিচয় শোনো, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ার। আল্লাহর কি আক্ষেপ দেখছেন? আল্লাহ বুঝাইলেন চতুষ্পদ জন্তু, ওরাও তো মানুষকে চিনে, যে খাবার দেয় তার খাবার অস্বীকার করে না, ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, হাল বইতে যায়, কথা বলেন নাকি? ওরা তো কথা শোনে, কিন্তু এরা তো তাও শোনে না, না হলো না, বালহুম আদল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কি কথা আমার আল্লাহ, কি কথা! উলাইকা হুমুল গাফিলুন। এরা তো চতুষ্পদ জন্তু জানোয়ার চেয়েও খারাপ। এই কথাটা কে বলেছেন? জোরে বলতে হবে, আল্লাহ বলেছেন। আল্লাহ বোঝাচ্ছেন, তোমরা একটা গরুকে দেখাও, গরু তুমি যতই কাজ করে নাও, যদি কও গরু তোমার কোনো কাজের দরকার নাই, তবে আজকে তুমি অজু করবা, এটা গরু অজু করবে? আরে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেন তো দেখি অজু করে কিনা। কথা বলে না কেন? গরু তো ভালো জিনিস। গরু কোরবানি করা হয়, গরু আকিকা করা হয়, এই যে আমরা 3টা কিনছি আলহামদুলিল্লাহ। গরু কত কাজে, নবীজির ঈদে মিলাদুন্নবীতে ব্যবহার হচ্ছে, গরু আকিকাতে ব্যবহার হয়, গরু কোরবানিতে হয়, গরু রমজান মাসে হয়, গরু খাওয়া হয়, হালাল জিনিস। তারপরও গরুর তুলনা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ কয় গরু যতই ভালো কাম করুক কিন্তু অজু করবে না। তুমি যদি 100 বছর ধরে গরুকে বলো যে তুমি অজু শিখো, অজু কোনোদিন গরু করবে না। আল্লাহ বুঝাচ্ছেন গরু অজুই করে না, তাহলে যারা গরু চেয়েও খারাপ, এরা আবার কতটুকু পবিত্র থাকবে? দেখছেন, বুঝছেন আপনারা আমার কথা? আল্লাহ পাকের মেসালটা দেখছেন? এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আল্লাহ পাক মেসাল দিলেন, একটা গরু, একটা ঘোড়া, একটা বকরি অথবা একটা কুকুর, এ যতই ভালো কাজ করুক কিন্তু একে অজু করাতে পারবে না, নামাজে দাঁড় করাতে পারবে না। কিন্তু তাদের চেয়েও যেটা খারাপ, এ আর কিভাবে হক বুঝবে? দেখছেন কি করে হক বুঝবে? এই জন্য আমি অনুরোধ করব, ভুল করবেন না, ভুল করবেন না। অনেকেই আছে সত্য বুঝেও সুবিধার দিকে দৌড়ায়, এরাই কোরআনের ভাষায় চতুষ্পদ জন্তু জানোয়ার। আমার ভাষায় নয়, কিন্তু আমি বলতে পারবো না। আপনারা কোরআন সুন্নাহর কথা শুনবেন, কোরআনের আইন এটা। আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, বলেন তো সূর্য উদিত আছে দিনের বেলা, এখন আপনার যদি কেউ বলে যে ভাই আপনি তারকা খুঁজে বের করে তার কাছে সোবত নেন, হ্যাঁ দিনের বেলা তারকা দেখা যায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? দিনের বেলা তারকা দেখা যাবে? এটা ল্যাম্পু হলে তাও তো দেখা যেত, জ্বলতেছে দেখা যাচ্ছে, যাই হোক আলো পাকার না পেলে জ্বলতেছে। কেউ তারকা তো ডুবে যায়। দিনের বেলা সূর্যের আলো যখন পড়ে তখন আর তারকা থাকে না। সূর্যের আলোর যার দরকার সে কি তারকা খুঁজবে? সূর্যের তাপ যার দরকার সে কি তারকা খুঁজবে? ওই ব্যক্তি তারকা খুঁজবে সূর্য থাকতেও যে ব্যক্তির চামড়া এত নরম যে সূর্যের তাপও সহ্য করা পারে না, আলো চোখে সহ্য করা পারে না। এটার নাম হলো চামচিকা। এটার নাম কি? চামচিকা। এই চামচিকা সূর্যের তাপ সহ্য করতে পারে না, শরীরটা চামড়াটা পাতলা, তাপ লাগলে পুড়ে যেতে চায়, এই জন্য ঘরের থেকে দিনের বেলা বের
হয় না। সামসিকা বলেন, চামবাদুর বলেন, আকবাদুর বলেন, কলাবাদুর বলেন, মেলা কিছু আছে। হ্যাঁ, আল্লাহ কত দৃষ্টান্ত রেখেছেন। তো সামসিকা এ সূর্যের তেজ সহ্য করতে পারে না, যার কারণে করে। আরেকটা হলো সূর্যের আলো তার চোখ ফুঁড়ে ঢুকতে চায়, এই জন্য সূর্যের আলো সহ্য করতে পারে না, যার কারণে অন্ধকারের মধ্যে লুকে থাকে। এরপর যখন অন্ধকারের মধ্যে চিন্তা করে যে সূর্যটা বের হয়েছে কেন, এরা তারকা হলেই তো হতো। ওই তারকার চিন্তা করে, তারকার তো তাপও নাই, আলো নেই, কথা বলছেন না কেন, ও চোখে লাগে না। এই চিন্তায় অপেক্ষা করতে করতে যখন সূর্য ডুবে গেল, তখন চামচিকা বের হলো আর কারেন্টের তারে ঝুল খাইল। দেখছেন আপনারা এরকম? চামচিকাকে তো বেশি ঝুল খায়। কারেন্টের তার যেগুলা কারেন্টের তার নেকেড, অর্থাৎ কভার ছাড়া, আনকভার যেগুলা, এই কভার ছাড়া তারের মধ্যে ঝুলে থাকে। আগে তো কভার ছাড়াই বেশি তার ছিল, এখন শুধুমাত্র আপনার 33,000 ভোল্ট, 11,000 ভোল্ট এগুলি কভার দেয় না, তাছাড়া সবই কভার লাগায়। কি কথা বলছেন না কেন? আগে সব কিছু কভার ছাড়া ছিল, তো কভার ছাড়া যেটা সেটার মধ্যে গিয়ে চামচিকা ঝুলে থাকে। কি লাভ? সূর্যকে অস্বীকার করে দিনের বেলা লুকে থাকা, রাতের মধ্যে বের হওয়া, তারপরে আলোর প্রত্যাশা করতে গিয়ে তারের সাথে ঝুল খাওয়া, কি দাম না? এরকম আমাদের কিছু মুরিদ আছে, এরা আবার পিসাব থাকতেই আরেক 2 নম্বরের নিংটি ধরার চেষ্টা করে। এরা এই মার্কা চামচিকা, এরা চামচিকা। যে ব্যক্তি আলো চিনে না, এটা তো মানুষই নয়। আলো আর অন্ধকার, কোনটা অন্ধকার আর কোনটা আলো, এইটুকুই যার জ্ঞান নাই, তো মানুষ না, এটা চতুষ্পদ জন্তু, জানোয়ার। আর এই ধোঁকাটা দিচ্ছে আমাদের কিছু ধান্দাবাজ। এই ধান্দাবাজদেরকে আমি অনেক আগে থেকে চিনি। এরা মনে করে হুজুর ওদের কিছুই জানে না, কানা হুজুর। অনেক দিন থেকে চিনি এদেরকে, কিন্তু বলি না, আমি কারোর উপর জুলুম করা অভ্যাস নেই। আমি কাউকে কখনো জুলুম করি? আপনারা বলতে পারবেন জুলুম করেছি? আনোয়ার গ্রুপকে ক্ষমা করে দিলাম, অন্যায় করলো, অনেক অন্যায় করেছে, মিথ্যাচার, ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করার পরেও মানুষ কই বেড়ায়, হুজুর দেখছেন আমাদের কত ভয় পায়, ক্ষমা করে দিছে। ক্ষমা করে দিও বলে ভয় পাইছে, কি মুশকিল। ফিনিশিং আমাকে বাধ্য হতে হলো তাদেরকে ক্লোজ করতে। যে ব্যক্তি ক্ষমায় বোঝে না, এর তো আর কোনো অস্তিত্ব নাই। এ এমনভাবে বিক্রি হয়েছে যে ওয়াকার নতুন করে তোলার সুযোগ নেই। এখন কিছু খলিফা নামে ধান্দাবাজ বের হয়েছে, কিছু না তো 1 জন 2 জন, বেশি না। আমার খলিফা তো সারা বাংলাদেশে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক থানায় আমি খেলাফত দিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু খেলাফতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রতিনিধিত্ব করা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা প্রতিনিধি ইন্ডিয়াতে যায় বা পাকিস্তানে যায় বা আমেরিকায় যায়, তাহলে ওই প্রতিনিধি যদি ওখানে গিয়ে বলে আমি বাংলাদেশ সরকারের চাইতে বেশি দামি, বুঝতেছেন না, আমি তার প্রতিনিধি, তাহলে ওই দেশে গেলে ওই বিদেশ তো গ্রহণ করবেই না, বরং উত্তম মধ্যম দেওয়া শুরু করবে। এটুকু জ্ঞানও নাই আমাদের মুরিদদের। মুরিদদের এতটুকু জ্ঞান থাকবে না? এত লিখিত কেতাব দিলাম, এত ওয়াজ করেছি, এত তালিম দিয়েছি, জিকির শিখাইছি, ইলমে তাসাউফের জন্য কেতাব লিখে দিয়েছি, ফতোয়ার কেতাব লিখে দিয়েছি, নিজে প্র্যাকটিক্যাল জিকির করায়, মিলাদ কিয়াম করায়, প্রতিদিন 100 করে 200 বার আপনাকে দরুদ শরীফের সবক দেওয়া হয়েছে, 5 জিকির সবসময় কলবের মধ্যে জিকির জারি থাকবে দেওয়া হয়েছে। এরপরেও আপনি চিনবেন না প্রতিনিধি কতটুকু আর পীরসাদ কতটুকু। দেশের সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেলে একে অতিরিক্ত বললে রাষ্ট্রদূত বলা যায়, সরকার বলা যায় না। এই জ্ঞানটুকু নেই আপনার। আর এই ধান্দাবাজ ধোকাবাজ মানুষ কয় আমিও তো হুজুরের প্রতিনিধি, প্রতিনিধি, প্রধান খলিফা, তাহলে আমার কাছে বায়াত হলেই হুজুরে পাওয়া যাবে। তার মানে তারার কাছে বায়াত হলে সূর্য পাওয়া যাবে। এ সূর্য যখন ওঠে তখন তো তারার খবরই নাই। এগুলি কি? আমি আপনাদেরকে একবার বলেছি, ধান্দাবাজ কখনো আমার সাথে টিকবে না। হুজুরের সাথে টিকেনি, দোজাহানের বাদশার সাথে টিকে নাই, 350 ধান্দাবাজ
বিশর বাহিনী, ওবাই বিন সুলুল বাহিনী, কাব বাহিনী, কত বাহিনী, সব বাহিনী মিলে তারা 350 মুনাফিক নবীকে বুঝতে পারে নাই। হুজুর বন্টন করতেছে, কয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো করে বন্টন করে, মানে নবী ওর থেকে বন্টন করা শিখবে। এই হলো আকীদা। আর আমার ধান্দাবাজদের আকীদা, হুজুর যেখানে ভয় পায় আমাকে সেখানে পাঠায়। চিন্তা করে দেখেন, এটা ছবি আলা হুজুর, বাঙালি হুজুর, 80 বছরের বৃদ্ধ, ছবি আলা হুজুর। তারপরেও সে এত বাসে আমাকে, হাজারো জনতার ভিতরে সে প্রচার করেছে। আশরাফ সিদ্দিকী যে এলাকাতে যায়, ওই এলাকায় 40 দিন ওহাবি খাইতে যায় না। একটা ছবি আলা অন্য পীরের মুরিদ, একটা বয়োজ্যেষ্ঠ 80 বছরের বৃদ্ধ চিনল আশরাফ সিদ্দিকীকে। আর তুমি ভণ্ডামি করে আশরাফ সিদ্দিকীর মুরিদদের কাছে করে খাও, মাল কামাই করো, বেটা তুমি চিনো না, তোমার মতো জালেম আর দুনিয়াত কি আছে? কি শিখেছো এগুলি? কয়েকদিন পীরের পিছে ঘুরে এরা পীর হতে চায়, অথচ একটা তরিকার সবক তার আদায় হয়নি। একটা তরিকা, প্রতিটা তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেকটা তরিকা কদরিয়ার নিসবতে শেষ করলে কদরিয়া শেষ হয়, চিশতিয়ার নিসবতে পুরা তরিকাগুলি শেষ করলে চিশতিয়া শেষ হয়, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সকল 24 দায়রা সহ সকল সবকগুলি নিসবতে শেষ করলে তখন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা শেষ হয়। এগুলি শেষ হতে কমের পক্ষে একটা লোকের 2, 4, 10, 20 বছর সময় লেগে যায়। আর 1.5 নম্বর মুন্সির আমার পিছে ঘোরে আর চিন্তা করে কয়েকদিন পর পীর হব আর খালি মাল কামাবো। কি ধান্দা এদের, চিন্তা করছেন? আর এদের পিছে আবার আমার কিছু মুরিদ নাদান, কিছু মূর্খ পুরুষ মহিলা, যেগুলা ইসলামও বুঝে না, যেগুলা তাসাউফও বুঝে না, পীরের পও বুঝে না, এই নাদান মূর্খ কিছু মহিলা, নাদান মূর্খ কিন্তু কিছু এই মানে এক কথায় হিংসুক কিছু মুরিদ আমার আছে। এরা আবার ওই সমস্ত ওদের নিংটি ধরার চেষ্টা করে যে সূর্যের তাপ তো সহ্য হচ্ছে না, সারাদিন একটু উগার মধ্যে থাকি, রাতের বেলা আমরা একটু তারের সাথে ঝুল খাইতে চাই। সি সি সি, এদেরকে ধিক, শতধিক। আমার হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে একটা ইলিটারেট থেকে কলম থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত মানুষ টিকবে, সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত টিকে থাকবে যার ভিতরে কোনো ধান্দাবাজি নেই, যার ভিতরে থাকবে আল্লাহ এবং নবীজির মহব্বত, যার উদ্দেশ্যই থাকবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুনিয়াতে রহমত পেয়ে আমি আল্লাহর জান্নাতি হতে চাই, এই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত টিকবে, পৃথিবীর কোনো শক্তি তাকে নড়াতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু ধান্দাবাজ টিকবে না। কোন ধান্দাবাজ আছে এত কুড়ি কাজ হচ্ছে, আমার কাম দেয় না কেন? চাইলেই পাওয়া যায় না, কাম চাইলেই পাওয়া যায় না। কোনটার দ্বারা কি ঘটবে সেটা মুর্শিদ ভালো জানে। জোর করে চাইলে আমরা দেই না, যে মহব্বত করে কাজ করে তাকে আমরা দেই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, হুজুর, বুখারীর হাদিস, হুজুর ইয়েমেনের গভর্নর পদটা আমাকে দিলে ভালো হতো হুজুর। হুজুর বলে, কোনটা ভালো আর কোনটা মন্দ আমার মালিক আমাকে ভালো বুঝ দিয়েছে। আমি সেই শরীয়তের নবী যাদের কাছে কেউ পদ চাইলে আমরা দেই না, আমাদেরকে মহব্বত করে যে কাজ করে আমরা ইচ্ছে করে তাদেরকে পদ দিয়ে দিই। বুঝতে পেরেছেন বাবারা? সুন্নাহর সিস্টেম দেখলে আমার এখানে আসবেন। আর যদি কেউ কেন এত লোক কাটে কেন, তাহলে আপনি বলেন হুজুরের দরবার থেকে 350 কাটলো কেন? বলেন, আমাকে বুঝান। নবীজির সুন্নতের উপরে যে দরবার চলবে, সে দরবার থেকে ধান্দাবাজ কাটতেই হবে। ধান্দাবাজ কখনো টিকবে না। আমি আশ্চর্য হয়ে যাই। আপনি বলেন তো, আপনারা বলেন, আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার বেটা আপনার সম্পদের মালিক হবে? ফারায়েজও বোঝে না। আপনি ইন্তেকালের পরে ফারায়েজ সূত্র দাখিল হবে। যতক্ষণ আপনি পৃথিবীতে জিন্দা,
ততক্ষণ পর্যন্ত আপনার ফারাইজ সূত্রের কোনো ধারায় বেটা বেটি কেউ কিছুই কোনো ক্ষেত্রে দাবিদার হবে না, ইন্তেকালের পরে দাবিদার। এখন আপনি যদি ইচ্ছা করে বাবা তুমি 10 বিঘা খাও, যাও খাও, এটা আলাদা কথা, কিন্তু দাবিদার হতে পারবে না। তাহলে আপনার বেটা আপনার সম্পদের দাবিদার হতে পারে না বেঁচে থাকতে। পীর মুরিদির লাইনে আসে, পৃথিবীর কোনো পীর বেঁচে থাকতে তার আপন ঔরসজাত সন্তান কখনো পীরত্ব পাবে না, এটা তাসাউফ। আর আমার ধান্দাবাজ খলিফা দাবি করে, এরা মনে করেন যে আমি থাকতেই ওরা পীর এবং আমার মুরিদদেরকে ধোকা দিয়ে মুরিদ বানাবে। দেখছেন ধোকা। আমার মুরিদ কুমার বা বাড়ার চিন্তা নেই, আমার হাজার লাখ লাখ মুরিদ যদি 10,000 মুরিদ কমে যায় আমার কোনো যায় আসে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো আমাকে তো শরীয়ত বোঝাতে হবে, আমার তাসাউফ বোঝাতে হবে না। তাসাউফের ভাষা হচ্ছে একজন মুর্শিদ বেঁচে থাকার সময় মুর্শিদ খেলাফত তার ছেলেকে দিতে পারে, কিন্তু বাবা ছাড়া ছেলে কখনো বায়াত করাতে পারবে না, বাবার সূত্র ধরেই বায়াত করাতে হবে। যেখানেই যাবে ছেলে বলবে আমার আব্বা জানের খেলাফত, আমার আব্বা জানের আপনাকে বায়াত করাতেছি, শুধু সূত্র আমাকে খলিফা বানাইছে, আমি আমার আব্বার খলিফা প্রতিনিধি, আমি বায়াত করার অধিকার পাইনি বাবা ইন্তেকালের আগ পর্যন্ত। নিজের বেটা, এগুলি বোঝার চেষ্টা করবেন। রামসাগর মার্কাত 2 নম্বর পুরুষ মহিলা বোঝেনি না ইসলাম, মিসাই 1.5 নম্বরের পিছে লিঙ্কি ধরে ঘোরেন, কি পান তার কাছে? কি দেখা সাক্ষাৎ হবে নাকি? আমার মুরিদ মহিলারা তাদেরকে কিছু ধোকা দেওয়া হয়েছে, ধোকা এরকম দেওয়া আছে হুজুর তো কোনো মহিলার সাথে দেখা করবে না, তিনি তো মহিলা কোনো মারেফত দিতে পারবে না, তবে আমাদের সাথে ঘুরলে পাবেন। এগুলি ধান্দা। আমি শুধু এইটুকু বোঝাতে চাই, আমার মুরিদ মহিলা যারা আছেন, আমার মুরিদ পুরুষ যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি শুধু শরীয়ত বোঝাচ্ছি। আপনার মতো মুরিদ 5,000 10,000 কাটলে আশরাফ সিদ্দিকীর চুলও লড়বে না, ইনশাআল্লাহ বলেন। কিন্তু প্রশ্ন হলো আপনাকে শুনে নিতে হবে ইসলামের শরীয়ত। মুর্শিদ কিবলার ইন্তেকালের পূর্বে কেউ যদি মুর্শিদ কিবলার একজন মুরিদকে বায়াত করাতে চায়, তাহলে যে করালো এবং যে হলো এই দুইটাই হবে মুনাফিক, ধান্দাবাজ, ধোঁকাবাজ, বেঈমান, জাহান্নামী। এটা শরীয়তের ধারা। দাদা হযরত মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামা খোলেন, 37 নম্বর ওসিয়তে লিখেছেন, মুর্শিদ কিবলা ইন্তেকালের পর আরেকজন হক্কানি মুর্শিদ তার ছেলে যদি হয় মানবেন, না হলে ছেলে যদি হকের উপর না থাকে তাহলে যে কোনো একজন হক্কানি মুর্শিদ বাছাই করতে হবে, এটা ইন্তেকালের পর। আর যদি কোনো পীরের মধ্যে জুলুম, অহংকার, হিংসা, লোভ, তারপরে নবীজির সাথে বেয়াদবি, বাতিল ফেরকার সাথে কানেকশন, এগুলি যদি প্রমাণিত হয় তাহলে ওটা জালেম পীর, ওকে বাদ দেওয়া ইসলামের ধারায় ফরজ। তখন আপনি আরেকজন হক্কানি পীর বাছাই করতে পারবেন। এছাড়া পীর ইন্তেকালের আগে আপনি কাউকে নিতে পারবেন। তরকারি চাকা, হ্যাঁ, যে ও তরকারি কেমন লাগে দেখি তো একটু। আপনারা বলেন তো, যেই ভণ্ড মুরিদ বানাতে চায়, ভণ্ডক বলতেছি, এই জালেমক বলতেছি, তুমি তোমার বউ তো বিয়া করেছ, তুমি একটু তোমার বউ বলো আমি তো স্বামী আছি, আরেকটা স্বামীর কাছে যাও, বলো। এই জালেমের কি লজ্জা নেই? এত শরম থাকার কথা। আমি আর কত কথা বলবো? এই জালেমের তো লজ্জা থাকার কথা। আমি 4 দিন বগুড়াতে না, এর মধ্যে দেখি যে কি লেখালেখি, এই সেই যেগুলা লেখছে ছেলেরা। আমি লেখার পক্ষপাতী নই, কারণ আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু যেগুলা লিখেছে, যে অপরাধ এর চাইতে অনেক বেশি অপরাধ সে করেছে, অনেক বেশি। এই জালেমকে চিনে রাখুন। আশ্চর্য কথা, তোমার সাহস তো কম না। তোমার বউ আছে, তুমি বউকে বলো, বউ তুমি তো আমি তো তোমার স্বামী রয়েছি, এখন তুমি আরেকজন এক স্বামী ধরো, আমিও আছি, সেও থাক।
কেমন হবে? হ্যাঁ, বাইআত শব্দ বোঝেন? বাইআত শব্দ বাইউন থেকে, এটা ইসমে মাসদার। বাইআত বিক্রি হওয়া। কি হওয়া বলেন না? কি হওয়া? বিক্রি হওয়া। যার হাতে আপনি বিক্রি হয়েছেন, ওর কাছে আপনি কেনা গোলাম। ও যতক্ষণ পর্যন্ত হ্যান্ড ওভার না করবে, বিক্রি না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার বিক্রি হওয়ার আর কোনো অধিকার নাই। আর এটা বোঝার পরেও যে তাকে নিতে চায়, এটাও যেমন জালেম, যে বিক্রি হতে যাচ্ছে এটাও জালেম। কোনোটা বিক্রি হবে না, এটা দুটাই ধান্দাবাজ, বেঈমান হয়ে মরবে। এগুলি কেন বোঝাতে হবে আমাকে? এত ওয়াজ নসিহত কোথায় গেল? শয়তান কি ঘুম পারবে আব্বা? বগুড়াতে বাতিল ৭২ ফেরকার বিরুদ্ধে কোটি কোটি টাকার দরবার তৈরি হচ্ছে। শয়তান কার মাথার ভর করে এখানে নিংটি মারে ঘুরতেছে, মালকাচ্চা মারে ঘুরতেছে। দেখি কাক পাওয়া যায়, কার মধ্যে কোন রোগ আছে, ওই রোগ দিয়ে ঢুকবো, হকের দাওয়াত থেকে বের করে দিব। এতে শয়তানের লাভ, তোমার কোনো লাভ নেই। এটা শয়তানের লাভ। ইবলিস শয়তান প্রচেষ্টাই থাকবে, এটা তো জানেন আপনারা। তার প্রচেষ্টাই একটা। চিন্তা করতে পারেন আপনারা? একটু মন দিয়ে শোনেন তো। আমি কোনো জায়গাতে বাহাস করা লাগে না আমার। আজও কোনো বাতিল ফেরকা আমার বাহাসের ডিডে সই করা সাহস পাই না। বাহাসে বসা তো দূরের কথা, ডিডি করা সাহস পায় না। সাজাদপুরে লোক আসছেন আপনারা? সাজাদপুরে একটা বাহাসের কথা ছিল, বাহাসের লিস্ট দেওয়া হয়েছে। লিস্টের মধ্যে 19 জন সুন্নি মৌলবী, 19 জন সুন্নিয়তের আলেম, তারা খারেজি ওহাবি বাতিল ফেরকার সাথে বাহাস করবেন। লিখিত লিস্ট এসেছে, তার মধ্যে আমি গুনাহগারের নাম একটা আছে। 19 জনের মধ্যে আলাউদ্দিন জিহাদি আছে, তারপরে এরাতুল্লাহ আব্বাসী আছে, অনেক বড় বড় আলেম আছে যারা আমাদের সুন্নিয়তের আলেম, সবাই আছে। ওই মাঝখান থেকে আমার নামটা ইন্ডিকেট করে একবার এরকম ক্রস দিয়ে বলছে যে ইনি আসলে বাহাস করবে না। 18টা আসলে সমস্যা নাই, ওই একটা খালি না আসলে হয়। কারণ ওরা ভালো করেই জানে যে এই একটাই যথেষ্ট। প্রথমবারেই কথা বলেন না কেন? এটা অহংকার নয় আব্বা, এটা মালিকের গোলামির ফসল। তিনি আমাদেরকে দয়া করেছেন। হাদা মিন ফাদলি রব্বি, আল্লাহ পাক দয়া করে ইহসান করে গোলামি করে নিচ্ছেন, তার গোলাম। হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না। হাজার আশরাফকে কবরে ঢুকাতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই জন্য এটা গোলামি। যাকে দিয়ে যে গোলামি করে নিতে হবে সেটা তিনি সেটিং করেন। এটা জোর করে পাওয়া যায় না বা বেলায়েতটা জোর করে হয় না। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত। নবুয়ত যেমন আল্লাহ পাক দয়া করে ইস্তেবা করেন, যাকে ইচ্ছা তাকে দেন না, যাকে খুশি হন তার উপর নাজিল করেন। বেলায়েতটা নবুয়তের দরজার নবীদের কদম মোবারক থেকে বের হয়। এই জন্য বেলায়েতটাও আল্লাহ পাক যাকে তাকে নাজিল করেন না। হিংসুকের উপর বেলায়েত দেওয়া হবে না। এটা পীরের বেটা পীর হয়ে করে খাইতে পারে, কিন্তু হিংসুক কোনোদিন বেলায়েত পাবে না, ওলি পাবে না, ওলিয়ত্ব পাবে না। আমার কথা বোঝেন নাই? হিংসুক কোনোদিন বেলায়েত পাবে না, অহংকারী বেলায়েত পাবে না, লোভী বেলায়েত পাবে না, অহংকারী বেলায়েত পাবে না, জালেম কোনোদিন বেলায়েত পাবে না। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা তাদেরকেই দেওয়া হয় যার পাত্রটা পরিষ্কার আছে, দিলে কাম হবে। আপনার একটা গ্লাস অথবা একটা ভাণ্ড, একটা বোল বা বাটি, গরম লাগতেছে বাবা না? একটু কষ্ট করেন আব্বা, শেষ করে দিন। একটা বোল বা বাটি বা একটা গ্লাসের নিচে 1/3 ময়লা জমে আছে। পেশাব হোক, পায়খানা হোক, মল হোক, বা হয়তো একটু যে কোনোটাই হোক, ময়লা জমে আছে। এখন এই গ্লাসে আপনি দুধ ঢালেন তো খাওয়া যাবে তো? পুরা দুধটা, কথা বলছেন না কেন? এ দুধ খেলে মাশাআল্লাহ ভালোই হবে, পেট থেকে পেটে ঢুকবে, কিন্তু বের হবে অন্য কিছু হয়ে। তখন ডাক্তারের কাছে যাতায়াত করতে হতে 1000 টাকা ওষুধ লাগবে। ডিহাইড্রেশন শুরু। তো ময়লা গ্লাসের ভিতরে থাকলে এর মধ্যে দুধ দিলেও ওটা ময়লা হয়ে যাবে, পানি দিলেও ময়লা হয়ে যাবে, মধু দিলেও ময়লা হয়ে যাবে। এটা যেমন যার পাত্রের ভিতরে হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম এগুলি যার পাত্রের মধ্যে ডুবে আছে, এটা 1/3 তো ডুবেই আছে। এখন এখানে কোরআনের বাণী দেন, হাদিসের বাণী দেন, তাসাউফের বাণী দেন, পীরত্ব দেন, খেলাফত দেন, ওটা ময়লা হয়ে বেরোবে। বুঝে আসছে?
আমার কথা বোঝেন না কি? বুঝছেন আপনারা? এটা কি হয়ে বের হবে? এটা ভালো জিনিস হয়ে বের হবে না। এই জন্য অনুরোধ করবো বাবারা, ভুল করবেন না, ভুল করবেন না, খবরদার আমরা ভুল করব না। আমি আমার ছাত্রদেরকে বলি, আমি বাতিল 72 ফেরকা বলেছি, আরে তোমরা আমার ওয়াসিফের সাথে পারবো না, বলছি না? আমি প্রথমে পাঠাবো বাতিল ফেরকার সাথে বাহাস করার জন্য মারুফকে। মারুফের সাথেই পারবে না, এক ঢিলে ফের। মারুফ যদি না পারে তাহলে ওয়াসিফ যাবে, ওয়াসিফ না গেলে, না পারলে ফরহাদ আর রনি যাবে। ফরহাদ রনি যদি না পারে তখন আমি প্রধান খলিফা দাবিদার হয়তো হোরারাক পাঠালাম। ও যখন পারবে না তখন দেখি কোন বাতিল আছে, এখন আমি সামনে দাঁড়াবো। এটাও প্রচার করেছে জালেম, কয় হুজুর যেখানে ভয় পায় ওখানে আমাকে পাঠাচ্ছে। এই সমস্ত জিনিসগুলি বড় মারাত্মক ব্যাধি। এই ব্যাধিগুলি তাদের মধ্যেই ঢোকে যাদের ভিতরে গালিজ আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ফেসবুকে লেখালেখি প্রয়োজন নেই, কাউকে ছোট বড় করার দরকার নেই, যার রেজাল্ট সে পাবে। আমি একটি কথা আমার মালিকের কাছে বলেছি, আল্লাহ পাক এ দরবার আপনার, এ দরবারের অর্থ কাকদে দিতে হবে, ওটা আপনি সেটিং করবেন। এ দরবারের সময় কাকদে সেটিং করবেন, আপনি করবেন। এ দরবারের শ্রম কে দিবে, আপনি করবেন। এ দরবার কার দ্বারা উপকার হবে তাকে সেটিং করবেন। আর এ দরবারে কার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনি তার ব্যবস্থা করবেন। আমি কারো ব্যবস্থা নেই না, দেখেন এমনি এমনি ব্যবস্থা হয়ে যাচ্ছে। আলটিমেটলি কারো ব্যবস্থা আমাকে নিতে হয় না। আমরা ইতিমধ্যেই এই সমস্ত জালেম অনেক মহিলাকে হাত করেছে, অনেক মহিলাকে। কারণ মহিলা মহল তো বোঝেনি, স্পর্শকাতর। এরা যদি পীর সাহেব একটু দেখতে পায় পাগল হয়ে যায়, আর দেখার পাশাপাশি একটু স্পর্শ পায় তো আরো পাগল, আর যদি অন্য কিছু পায় তো গেছে শেষ, আর স্বামীরও দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আশরাফ সিদ্দিকের কাছে যে এগুলার কোনো স্থান, এখন এই সুযোগটাই গ্রহণ করতেছে আমাদের ভণ্ডরা। এখন এই ভণ্ডদের পক্ষ থেকে এমনও হওয়া সম্ভব নয়, এদের 2 নম্বর কেনা মহিলাকে নিয়ে এমনও বলতে পারে আশরাফ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা কথা বলালো। এমনও করার সম্ভাবনা এদের আছে, কারণ এরা হলো জালেম। জালেম কখনো হেদায়েত পায় না, এদের অন্তরটা সবসময় শয়তান দ্বারা আক্রান্ত। এই জন্য অনুরোধ করছি, এক কথা আমি বলতেছি, আবু হুরায়রা থেকে পুরা বাংলাদেশ দেশ বিদেশের সকল মুরিদ মোতাকে সবাই তার থেকে নিজেকে মাইনাস করবেন। যদি আমার মুরিদ দাবি করেন, আর যদি বলেন না হুজুর আমি আপনার মুরিদ না, আপনি জাহান্নামে যান, আমার কোনো আপত্তি নেই। কারণ আপনার মতো মুরিদ আমার দরকার নেই। যে মুরিদ সূর্য দেখেও চিনে না, ওই রাতের কারেন্টের তার ঝুল খাওয়ার জন্য অপেক্ষা করে, ওটা আমার দরকার নেই। আপনি আপনার পথ দেখে নেন, কিন্তু আমার দায়িত্ব আপনাকে সত্য বলে দেওয়া। বুঝতে পেরেছেন বাবারা? আমি এক কথাই বলেছি, আমার সকল মুরিদের মধ্য থেকে যাদের খেলাফত দিয়েছি, সবক কমপ্লিট হবে, তারপর এক তরিকা শেষ হলো ইন্টারমিডিয়েট, দ্বিতীয় তরিকা শেষ হলো ডিগ্রি, নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকা শেষ হলো মাস্টার্স। এরপরে সে প্রফেসর হওয়ার অ্যাপ্লিকেশন করতে পারবে, তারপরে হবে কি না ওটা পরের চিন্তা। আর ইন্টারমিডিয়েট না পাস করতে একটা মাত্র সবক তার কমপ্লিট হয়নি, তার আগে সে পীর হয়ে বায়াত করা সারা। কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ। এই জন্য যারা তার প্রভাবিত হয়েছেন, আমি অনুরোধ করব, আপনাদের সময় দেওয়া হয়েছে, আমি কিন্তু বেশি কথা বলি না। জাদ্রেল হেলাল লাখ লাখ টাকা ব্যয় করেছে দরবারের জন্য, তার কাছে বিসমিল্লাহ আজও আমি একটা কল দিইনি। আমি এমন এক পীর, যে পীর কাউকে জোর করে বায়াত করি না, কোনোদিন জোর করে কাউকে বের করে দিই না। আমার দায়িত্ব আমার মালিকের গোলামি। মালিকের গোলামিতে যার কপাল জুটবে ওই ব্যক্তি আমাকে খুঁজে বের করবে, আর মালিকের গোলামিতে যার কপাল জুটবে না, ধান্দাবাজি চলবে, ও ব্যক্তি আমার কাছে এসেও আমাকে দেখতে পাবে না।
ও ভণ্ডামির দিকে দৌড়াবে। এই জন্য অনুরোধ করছি, ভুল করবেন না। সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আপনারা সেটার জন্য প্রস্তুত হবেন। আমি কারো ব্যাপারে নেগলেন্সি ভূমিকা রাখতে চাই না, শুধু একটি কথাই বলবো যে নিজের স্বামী থাকতে একটা স্ত্রী যেরকম অন্য কোনো স্বামী ধরার অধিকার নাই, হক্কানি একজন অলি থাকতে ওই অলির খলিফা তো দুয়ে থাক, ওটা তো দুটাই তো একই পীরের মুরিদ। মুরিদ পীর, তুই মুরিদ হয়ে আরেক মুরিদের কাছে পাতে তোর লজ্জা নাই বেটা? তোর তো একটা রুচি থাকা দরকার। তুইও মুরিদ, যার কাছে মুরিদ নিচ্ছিস সেও তো আমার মুরিদ, তুই কেমনে তার মুরিদ হবি? রুচিহীন এই বগুড়ার কিছু ধান্দাবাজ আছে, এই ধান্দাবাজগুলা, ধান্দাবাজ পুরুষ এবং মহিলা, এই ধান্দাবাজগুলা লুকে লুকে তার লিঙ্কটি ধরেছে। কারণ আমার পছন্দ হচ্ছে না, কারণ আমি তো গোপনে মারেফতর কাম করা পারি না। ও মারেফত আমি শিখি নাই, যে মারেফত দিয়ে জাহান্নামে যেতে হয় ও মারেফত মৃত্যু পর্যন্ত আমি শিখতেও চাই না। মারেফত আমি শিখেছি, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমাকে মারেফত। আল্লাহ রাব্বুল আলামিনকে মানলে রসুল মানতে হয়, রসুল মানতে হলে ওলি মানতে হয়, ওলিকে মানলে আল্লাহ, রসুলকে মানলে আল্লাহকে মানলে আল্লাহর পরিপূর্ণ মারেফত তত্ত্ব তার পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক তাকে দুনিয়াতে রহমত ঢেলে দেন, আখিরাতে জান্নাতে ঢুকাই দেন। এই মারেফত আমি শিখেছি। ওই লুকে লুকে ঘরের কোণে বসে ছাত্র পড়ার নাম করে বেরিসরের হাত টিপা মারেফত আমি চিনি না। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি পানা চাই আমরা যেন কোনো জালেমদের আক্রান্ত না হই। আমি এই মুহূর্তে আবারও স্বীকৃতি দিচ্ছি, সারা বাংলার সকল জেলা, সকল থানার সকল খলিফারাতে আপনারা বায়াত করতে পারবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমার মুরিদ বাদ দিয়ে বাইরের লাখ লাখ মুরিদ তৈরি করেন, আমার মুরিদ বায়াত করতে পারবেন না। সে তো বিক্রি আছে আপনার পীরের কাছে, আপনিও পীরের কাছে বিক্রি, সেও বিক্রি। এক কৃতদাস আরেক কৃতদাসও কিনে কেমনে? এক গোলাম আরেক গোলামও কিনে? এটা কোন দুনিয়ার গল্প? এক গোলাম আরেক গোলামও কিনবে? অন্য কোনো পীরের কাছে তো যাওয়ার তোমার অধিকার নাই, যতক্ষণ তুমি এসে বলতে পারো হুজুর আপনার সে বড় একটা পীর পাইছি হুজুর, আমি ওখানে যেতে চাচ্ছি, তখন আমি ছাড়পত্র দিয়ে দেবো, বাবা তোমার বায়াত তুলে নিলাম, তুই যাও। কথা বলেন না দেখে, যখন আমি বায়াত তুলে নিয়েছি অর্থাৎ তালাক দিলাম, স্বামী যখন তালাক দিবে তখন যায়াই কিন্তু বায়াত করাতে পারবে না। যা তালাক দিলেই যে যা বিয়া বসবে তা না, আরো 3 মাস 10 দিন অপেক্ষা করা যাবে। আর এটা কি করে? এটা তালাকপ্রাপ্ত মহিলাও তো নয়, যাই কয় যে আমাকে বায়াত দেওয়ার অধিকার দিচ্ছে, আমি বায়াত করাবো। কাক করাবো? হুজুরের মুরিদ। জালেম কোথাকার! এ সমস্ত জালেম কেন আমার পিছে ঘোরে? আমি তো বুঝি না, কারণ এগুলি আমার নবীজির সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উবাই বিন সুলুল থেকে কত কষ্ট দিয়েছে, এমনও কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় ঢুকতে দিব না, দোজাহানের বাদশাহ রহমাতুল আলামিনকে ঢুকতে দিবে না। মুনাফিক কত খারাপ হয়! মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উবাই বিন সুলুলের বেটা, সে দাঁড়িয়ে গেছে, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, মদিনার ইহুদিরা সবাই মিলে দাওয়াত দিয়ে মদিনায় নিয়ে আসলো আপনাকে। আমার বাবা ইহুদির চাইতেও খারাপ মুসলমান দাবিদার, আপনার পিছে নামাজ পড়ে, আপনাকে মদিনায় ঢুকতে দিবে না, এই কথা বলেছে। সে তো এটা পারবেই না, সম্ভব নয় দোজাহানের বাদশার সামনে দাঁড়ানো। কিন্তু এই কথা বলা যে কত বড় অপরাধ, এই জন্য আপনি আমাকে অনুমতি দেন, আমার নিজের তলোয়ার দিয়ে আমার বাপের গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে চায়। মুনাফিকের কাজ হলো কোন সময় সত্যটাকে তো মানতে পারবেই না, বরং সত্য যেন অন্য কেউ মানতে না পারে, এই জন্য সত্যের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এটা মুনাফিকের কাজ, পারুক আর না পারুক, কিন্তু উঠে পড়ে লাগবে।
নিজের খোঁড়া কূপে নিজেই পড়বে, কিন্তু ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সকল খলিফাকে আমি বায়াত করার অধিকার দিয়েছি, কিন্তু আপনাকে 4 তরিকার সবক কমপ্লিট করতে হবে, অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে। ইন্টারমিডিয়েট পাস করে প্রফেসর হওয়া যায় না। 4 তরিকার সবক কমপ্লিট করেন, এরপরে আমার পক্ষ থেকে আমি বলবো আপনাকে কামিল করা হলো। কামিল হলে আপনি পীর, কিন্তু কাউকে বায়াত করতে পারবেন না। নিজে আপনি ওলি, কিন্তু অন্যকে ওলি বানাতে পারবেন না। যখন আপনাকে আমি ঘোষণা দিব আপনি কামিল মোকাম্মিল, তখন আপনি অন্যকে ওলি বানাতে পারবেন, বায়াত করতে পারবেন। ঘোষণাও নাই, কিছুই নাই, মার্শাল লাভ, 1 লাভ দিয়ে মানে আকাশও চলে গেছে। নেটর দেওয়া সারা, যাতে করে হুজুরের কিছু মুরিদ জানে আমি ধোকাতে টিকে নিতে পারি। বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টের মুরিদদের মধ্যে সে ভাগ করে ফেলেছে। মুরিদদের কাছে কি বলছে জানেন? যে হুজুর তো পজিটিভ কথা, খুব ভালো, মানে হুজুরের প্রশংসা করতে যা লাগে, যা করা লাগে, যাতে করে মুর্শিদ কেবলার মুরিদের ফেদা হয়ে যায়, আর আমার ডাকে বড় বড় মাল দেয়। দেখে মুর্শিদ কেবলার মতো ওলি হয় না, সব ঠিক আছে, কিন্তু তিনি তো দেশ বিদেশে ঘোরেন, তিনি তো আসতে পারবেন না, তিনি তো সবক, তার তো সোবত পাবেন না। সোবত নিতে গেলে বগুড়া যাওয়া লাগবে, সেই 6 মাস 1 বছর পর। ওটা কি হয়? আমার কাছে, আমি প্রধান খলিফা, আমার কাছে বায়াত হলে তো মুর্শিদ কিবলার কাছে হয়, একই কথা। বায়াত হন, আমি আসে সোবত দিয়ে যাব, পুরুষ হন মহিলা হোক, সোবত দিয়ে যাব। এই সমস্ত ধোকা দিয়ে মুরিদদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। এগুলি কি? তোমাদের পীরকে তুমি চিনলে না, তুমি রাতের অন্ধকার পিছে দৌড়াচ্ছ, যার ভিতরে কিছুই নাই। এখনো সে 4 তরিকার দূরে 1টা তরিকার সে সবক কমপ্লিট করেনি। আমি সময় দিচ্ছি, আপনারা এখনো সময় আছে। 2টা গ্রুপকেই ফেরার সময় দিয়েছি, আমি কারোর উপর জুলুম করি না। মন চাইলে ফিরবেন, না মন চাইলে আপনারা জাহান্নামে যান, আমার যা আপত্তি নেই। আমার সাথে আপনাদের 2 গ্রুপেরই, নয় খলিফা দাবিদার মুনাফিক, নয় মুরিদ দাবিদার মুনাফিক, এদের কোনো সম্পর্ক আমার বা আমার দরবারের সাথে থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, সত্যের উপরে মজবুত থাকার তৌফিক দিন। বাবারা, ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, এখন ইমান কেনা বেচা হবে। এ জালেম কয়েছে কি জানেন? কয় যে এখন যে অবস্থা, দেশের সরকারও এক এক সময় এক দিকে যাচ্ছে, যে কোনো সময় হুজুরের উপর জুলুম হবে, এখনই তার থেকে ভাগতে হবে, না হলে সমস্যা। হায়রে ইমান রে জালেম, তো এইরকম ইমান না, আমার পিছে ঘুরলি কেমনে রে জালেম? আমরা হোসেন বাহিনী, জান যাবে, হাসতে হাসতে জান্নাতের সর্দার হোসেন রাদিয়াল্লাহু মতো জান দিতে রেজি। ইসলাম জিন্দা হতা হে হর কারবালাকে বাদ, নয়তো বা বদরি সাহায্য, দুনিয়াতে বিজয় লাভ করে ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত ইনশাআল্লাহ বলে। এতটুকু জ্ঞান বুদ্ধি নাই জালেম, কয় যে সবাক লিস্ট। ওই কিছু ভণ্ডপীর আছে না, মেয়েদের টিপিও নেয়, বাতাসও খায়, বসে থাকে খায়, জি আম্মা খাবার দেন, ওইরা ভণ্ড পীরের সাথেও থাকবে, মানে ওই সবার কাছে থাকবে। আশরাফ সিদ্দিকী কাজ যাতায়াত করলে তো কোনো পীর আর ভালোবাসে না, কারণ 2 নম্বর যারা তারা তার ভালোবাসবে না। ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, মহিলার সাথে বেপর্দা, গান বাজনা, এই সমস্ত পীরের তো ভালোবাসে না। এখন কি করছে, আশরাফ সিদ্দিকীরটা কোনো মতে যদি কাটে নেওয়া পারি, তাহলে সব পীরের দরবারে যাওয়া আসা করবো, আর সব পীরের মুরিদদের কাছ থেকে সুবিধা নিব। এত সোজা নয়, জোর করে বেলায়েত পাওয়া যায় না বাবা। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা চোরের উপর নাজিল হয় না। ধান্দা করে কিছু মাল কামাই হবে, কিন্তু চোরে কোনোদিন বেলায়েত পায় না। বেলায়েত যদি পাওয়ার মতো যোগ্যতা তোমার থাকতো, ধৈর্য ধরে 4 তরিকা সবক কমপ্লিট করে আমি গুনাহগার থেকে বেলায়েত নিয়ে তুমি আমার দোয়া যদি পেতে, লাখ লাখ মুরিদ তোমার পিছে ঘুরতো, যেমন ডক্টর আশরাফ সিদ্দিকীর পিছে ঘুরছে। ইনশাআল্লাহ বলেন। আমরা কারো বাড়িতে ডাকতে গেছি, আপনার এখানে যে কয়টা লোক আছেন, একটা লোক নারে বলেন, হুজুর অমুক দিন আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার বইয়ের সাথে দেখা করলেন, আমার বেরির সাথে দেখা করলেন, তারপরে আমার থেকে খাইলেন, দাওয়াত দিয়ে আসলেন, চলেন যায় হকের দাওয়াতে, বের হন দেখি। আছেন এরকম? সারা বাংলাদেশে কেউ পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবে না। বললে মিথ্যা কথা বলতে হবে, কেনা গোলাম, কেনা বাদী হতে হবে। কথা বলছেন না কেন তোরে? সেটারও বিচার করার অধিকার আমার মালিক দিয়েছে, সেটা আমি করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, পারবেন না, দাওয়াত দেওয়া লাগে না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা বুখারীর হাদিস। হুজুর বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক
ইদা আহাব্বা ফুলানান, যখন দুনিয়ার কাউকে ভালোবেসে ফেলেন, বেলায়েতের জন্য কবুল করে ফেলেন, দুনিয়ার মানুষের জন্য উপকার করাতে চান, দুনিয়ার মানুষের উপর রহমত যার মাধ্যম দিয়ে নাজিল করতে চান, দুনিয়ার মানুষকে হেদায়েতের বাতি জ্বালাতে চান, আখিরাতে লাখ লাখ মানুষকে তার মধ্য দিয়ে জান্নাতে দিতে চান, এমন ধরনের কবুল যখন কোনো মানুষকে আল্লাহ করেন, তখন আল্লাহ বলেন, ইয়া জিবরাইল, এ আমার জিবরাইল আলাইহিস সালাম, আসমান জগতের সকল ফেরেশতাদেরকে বলে দিন, আমি আল্লাহ পাক দুনিয়ার অমুকের ছেলে অমুককে বেলায়েতের ওলি হওয়ার জন্য কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কবুল করেছি, আজ জিবরাইল আমি ভালোবেসে ফেলেছি ওই বান্দাকে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইদা আহাব্বা ফুলানান, যখন কাউকে ভালোবেসে ফেলেন, ফা দা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বু, সুবহানাল্লাহ, ফাআহিবহু, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম রহমতের সকল ফেরেশতার সরদার, তিনি ভালোবাসা শুরু করে দিলেন। ফাআজ্জিম ইলাস সামাওয়াতিল উলা, আসমানি জগতের লক্ষ কোটি রহমতের ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন রহমতের ফেরেশতাগুলোর কাছে অর্ডার করে দাও, ও জিবরাইল অর্ডার করে দাও, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক অমুককে বেলায়েতের ওলি হিসেবে ভালোবেসেছেন। এ জিবরাইল বলে দেন, আমি জিবরাইলও ভালোবেসেছি, ইন্নী উহিব্বুহু, আমিও তাকে ভালোবেসেছি। ইয়া আহলাস সামা, হে আসমানি জগতের রহমতের ফেরেশতারা, ফাহিব্বু, আল্লাহ পাকের ভালোবাসা, জিবরাইল আলাইহিস সালাম তোমাদের সরদারের ভালোবাসাকে কবুল করে নিয়ে তোমরাও ওই বেলায়েতের ওলিকে ভালোবাসা শুরু করে দাও। সিহাসাত্তার সহিহ হাদিস, হুজুর বলেন, এরপরে আল্লাহ পাক বলেন, ইয়া জিবরাইল ফাজ্জিন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে চলে যাও, ওই দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে ডাক দাও, ইয়া আহলাদ দুনিয়া, এই দুনিয়ার মানুষেরা মানুষেরা মানুষেরা, যেই মানুষগুলি আল্লাহ পাকের রহমত পেয়ে ধন্য হতে চাও, নবীজি প্রেম ঈমান পেয়ে ধন্য হতে চাও, দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মোতাবেক হক্কানি ওলি মুর্শিদ পেয়ে ধন্য হতে চাও, হেদায়েত পেয়ে জান্নাতে যেতে চাও, এই মানুষগুলিকে ডাক দেওয়া হচ্ছে, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তিগুলোকে ওলিয়া উলিয়া হিসেবে ভালোবেসে ফেলেছেন। ইন্নী উহিব্বুহু, আমি জিবরাইলও ভালোবেসেছি। ওয়াল মালাইকাতু কুল্লুহুম, সকল রহমতের ফেরেশতা ইউহিব্বুনাহু, তাকে ভালোবেসে ফেলেছেন। হে দুনিয়ার রহমত পাওয়া মানুষগুলো, তোমরাও ফাআহিব্বু, তোমরাও ওই বান্দাগুলিকে ভালোবাসো, ওদের কাছে দৌড়াও, ওদের কাছে গেলে তোমরা আল্লাহ পাবে, ওদের কাছে গেলে তোমরা নবী পাবে, ওদের কাছে গেলে তোমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। মাইয়া হাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা হেদায়েত প্রাপ্ত হতে চাও, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের ওলি মুর্শিদ দেখে দিচ্ছে, চলে যাও। আর যারা হেদায়েত প্রাপ্ত হতে চাও না, তারা হেদায়েতের ওলি মুর্শিদ কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়। সূরাতুল কাফের 17 নম্বর আয়াত শরীফ খুললেই পাবেন বাবারা। 17 নম্বর আয়াত শরীফ, 16 নম্বর 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফের ব্যাখ্যা দিয়ে বুখারী হাদিসের ভিত্তি দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যাও
চাও, হেদায়েত যদি পেতে চাও, ওলি মুর্শিদ খুঁজে বের করে নাও। আল্লাহ পাক যাকে ভালোবেসেছেন, আমি জিবরাইল যাকে ভালোবেসেছি, রহমতের ফেরেশতা কুল যাকে ভালোবেসেছেন, তোমরা যদি আল্লাহ এবং নবীজির ভালোবাসা পেতে চাও, জিবরাইলের ভালোবাসা পেতে চাও, রহমতের ফেরেশতার ভালোবাসা পেতে চাও, তাহলে যাও যাও তোমরা ফাহিব্বুহু, তাকেও ভালোবেসে অর্থ সময় শ্রম ব্যয় করে আল্লাহকে পাওয়ার আশা করো। আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াব করে দিবে। এখানে কোনো ধান্দার সুযোগ আছে? ধান্দাবাজির সুযোগ আছে? কাউকে জোর করে বাড়াতে সুযোগ আছে? যাকে কবুল করবেন আল্লাহ পাক তার ভিতরে এলকা করে দিবেন, সে দৌড়াবে। দেখার সূত্র ধরে গেলেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাইতো। আবু জাহেল কইছে পাগলা, কই দেখি পাগলা, তাক দেখি এটা কেমন পাগলা। দেখতে গিয়ে দেখে দোজাহানের বাদশাহ চেহারা মোড়ক দেখে পাগল হয়ে যায়। আমি তো পাগল হলাম গো, উনি তো পাগল না। কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে। আবু জাহেল কয় কি হলো? কয় আমি পাগলা হয়েছি। বুঝতে পেরেছেন বাবারা? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। নবুয়ত বেলায়েত আল্লাহ প্রদত্ত, জোর করে পাওয়া যায় না। এগুলি দোয়া দিয়ে নিতে হয়। আমি তো আবার বারবার বলেছি, আপনি রাস্তার দ্বারে কান দোয়া করেন, না হলে কিন্তু গুলি করব। এটা কোন দোয়া হবে? কথা কয় না কি? আল্লাহ এমনভাবে ওকে করেন আল্লাহ গুলিটা যেন না করা পারে, হাত অবশ করে দেন আল্লাহ। দোয়া তো ভালোই হলো। প্রশ্ন হলো দোয়া যেমন জোর করে নেওয়া যায় না, হেদায়েতও জোর করে নেওয়া, ওলি মুর্শিদও জোর করে হওয়া যায় না। এটা আল্লাহ প্রদত্ত নিয়ম। যার কপালে আছে সে পাবে, যার নেই তাকে জুলুম করে পারা যাবে না বাবা। আমরা আল্লাহর গোলাম, মালিকের গোলামি করে মরতে চাই। নামাজ রোজা হজ জাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত নফলিয়াত সব কিছু কমপ্লিট করে আল্লাহর সন্তুষ্টি পেয়ে মরতে চাই। ঠিক না বা ঠিক বলে? এটা আমাদের চাওয়া। তারপর তিনি কি দিবেন তিনি ভালো জানেন। যাই হোক, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। হযরতে আমাদের সকল তরিকতের ইমাম, যার নাম ইমামুত তরিকত শরীয়ত, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ একটা কথা বলে আমি শেষ করব। বলবো আপনার আন-নিমাতুল কুবরা আলাল আলম, বিশ্ব সমাদৃত কেতাব। কেতাবটি বিশ্ব সমাদৃত, মিশরে ছাপানো, আরবি ভলিউমের 7 পৃষ্ঠাতে 8 পৃষ্ঠাতে এই কথাটা এসেছে। কলা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি বলেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবা। উহুদ পাহাড় যার মাথায় চললে নিচের লোকগুলিকে পাখির মতো ছোট দেখায়, বিশাল উহুদ পাহাড়, 3 মাইল মিল একটা উহুদ পাহাড়, মদিনাতে গেলে দেখতে পাবেন আপনারা। উহুদ পাহাড়ের দৃষ্টান্ত দিয়ে তিনি বলতেছেন, এই উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমার আল্লাহ আমাকে দান করতেন, আমি আমার নবীজির ঈদে মিলাদুন নবীর পক্ষে ফানফাকতুহু ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদ মাহফিলের জন্য আমি ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি উত্তম তাবেঈ, খয়রুল কুরুনের শ্রেষ্ঠ একটি কুরুন, 3য় কুরুনের একজন ব্যক্তি, তিনি বলতেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমি আমার উহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করে দিতে প্রস্তুত ছিলাম। কারণ নবীজির পক্ষে যে অর্থ ব্যয় হয় ওটা 700 গুণ আল্লাহ পাক দুনিয়া আখিরাতে দান করেন। এতটুকু বলেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ঈদ মিলাদুন নবীর জন্য একটু হলেও মনে করেন যে কেউ কাঞ্জুস হব না, বখিল হব না, চেষ্টা করব। আমি আপনাদের থেকে জোর করে কোনদিন অর্থ চাইনি, চাইবো না। তাও পাগলা ফরহাদ বোধহয় করছে, আমি কিন্তু এটার পক্ষপাতী নয়। এগুলি মূল কথা হলো, আমি আজ পর্যন্ত আপনাদের কাছে কোনো দিন বলি নাই যে বাবা 1 ব্যাগ সিমেন্ট দেন, বলছি। কিন্তু আজকে আমাদের ডিরেক্টর সাহেব হঠাৎ করে ওনার পাগলামি উঠছে, কয় হুজুর মুরিদেরা আসে, তারা হয়তো মনে মনে দিতে চায়, আপনি চান না দেখে দেয় না। আমি আমার মুরিদ যারা, তারা মন চায়, চাওয়া লাগবে না, ওরা দিতে চাইলে এমনি নীরব বিপ্লব ঘটাবে, মালিকের কাছ থেকে 700 গুণ বুঝে নেবে। তারপরে ওনার একটু আশা ফরহাদক লাগিয়ে দিচ্ছে, তাও যদি কিছু দেয়, যেহেতু 500 ব্যাগ সিমেন্ট লাগবে ঢালায়, এখন যদি কিছু দেয় সেটা তার উপকার হলো, পরের ছাদটা হয়ে যাবে, এই উদ্দেশ্যে একটু করেছে। কিন্তু আমি কিন্তু এগুলি চাওয়া চাইয়ের পক্ষে নেই। মন চাইলে দেবেন, না মন চাইলে আপনাদের ব্যাপার, ওটা আপনাদের। আমি মালিকের কাছে তুলে ধরেছি, আল্লাহ কার পকেটের টাকা দিয়ে আপনি করবেন ওটা তো আপনি করবেন, আমি কেন।
আমার পকেটের টাকা আমি শেষ করতেইছি আলহামদুলিল্লাহ, যা পাইছি সবই করতেছি। কিন্তু আপনি দয়া করে যাতে করে নেওয়া লাগে করে নেন, যদি না লাগে ফেলে রাখেন, আপনিই দেখবেন। আমি তো কদিন পর মরে যাব যখন, তখন আপনিই করবেন, আমার কি ঠেকা? দরবারটা কি আমার? আল্লাহ। তো আল্লাহ পাকের এই জন্য আপনারা যদি মন চায়, ঈদে মিলাদুন্নবীর জন্য যেহেতু প্রতি বছর, এবার আমরা মহিলাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি। যদি ওইটাতে আমরা পুরুষদের সুযোগ দিতে পারি, আল্লাহ যদি দয়া করে, তাহলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে মহিলাদেরকে এখানে এই মহলে মহিলাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের পুরুষদের সাথে কোনো মহিলার কোনো প্রকার দেখা সাক্ষাৎ বা লিয়াজ হওয়ার সুযোগ না থাকে। এদিকেও বাথরুম আছে, বাথরুম এটা আলাদা করে দেওয়া হবে। মহিলা এখান থেকে, আমার স্ত্রী যিনি আহলিয়া, আমার দুই মেয়ে যারা একজন হাফেজে কোরআন প্রায় 23 পারা পড়ছে, দুইজনই হেফজ কমপ্লিট করতেছে। এখন এই দুই মেয়ে এবং আমার ছেলে এদের সাথে দেখা করার সুযোগ পাবে। ছেলেটা তো বয়স 4 বছরও হয়নি এখনও। আমার মা বোনেরা দেখা করার সুযোগ পাবে, কারণ এই সুযোগে আমি শুনতে পেয়েছি এই জালেম নাকি কইছে যে আমার বইয়ের সাথে দেখা করলে হুজুরের বইয়ের সাথে দেখা করার সওয়াব হবে। কইতে কইতে শেষ পর্যন্ত কইয়ে ফেলেছে আমার সাথে দেখা করলে হুজুরের সওয়াব পাবে না, হুজুরের সাথে দেখা করার দরকার নেই, কারণ উনি তো দেখাই করবে না। এই ধরনের জালেম সুযোগ নিচ্ছে, যার কারণে আপনাদেরকে আমি চেষ্টা করব, আপনাদের মা বোনেরা যারা আছেন তাদেরকে আপনারা সুযোগ দিতে পারবেন, নিয়ে আসবেন, আমার স্ত্রী সন্তানদের সাথে দেখা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এবং সেখানেও আপনাদের মাল কামার ধান্দা থাকবে না। ওই আমার কাছে যেরকম কোনো দিন নজরানা দেওয়া লাগে না, মুসাফা করে খালি পেটে চলে যাবেন, 10 পয়সাও দেওয়া লাগবে না, ওই আমার আহালিয়ার সাথে দেখা করলেও 10 পয়সা দিতে হবে না, এরকম কোনো সিস্টেম আমি রাখিনি। তবে দরবারের কাজে কোটি কোটি, আপনারা জানেন এ পর্যন্ত দরবারে কিন্তু 3 কোটি টাকা খরচ হয়েছে, হিসাবে আসছে, আমাকে হিসাব দেওয়া হয়েছে, শুধু 3 কোটি টাকা খরচ হলো দরবারে। তো 3 কোটি টাকা এটা কোত্থেকে খরচ হয়েছে? আমি করেছি? আমার মালিক করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো মালিক করেছেন, করবেন। এরপরেও আমাদের জায়গায় যেমনি জায়গাগুলো কিনা প্রায় 2 বিঘা জায়গা ক্রয় করা বগুড়া পৌরসভার ভিতরে, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া অসম্ভব। তো এই জন্য আমি কারো কাছে ধান্দা করব না। এই কাজের জন্য যদি কেউ অর্থ দিতে চায় তাহলে সেটার জন্য বক্স থাকবে, যেমন আমার এখানে বক্স আছে, আমার আহালিয়ার ওখানে বক্স থাকবে। মহিলা মহল থেকে যদি 10 টাকা দিতে চায় বা না চায়, কোনো দিন দেওয়া লাগবে না, যদি মন চায় তাহলে ওই বক্সে দেবে, ওটা নিয়ে গিয়ে কাজের জন্য ব্যয় হবে। এটা আমার পরিবারের জন্য না, কারণ আমার পরিবার, আমি আমার মালিকের গোলাম, আমি না খেয়ে থাকলেও আমার মুরিদকে বলবো না আমাকে একটু খাওয়ান, এরকম পীর আমি কোনো মুরিদকে বলবো না আমাকে একটা চা খাওয়ান। আজ অবধি বলেছি কোনো দিন পাবেন না, চা নয়, পান নয়। এই জন্য আপনার যদি মন চায় অংশগ্রহণ করবে, এটা আপনার আল্লাহ পাকের সাথে দায়বদ্ধতা থাকবে, সেটা আপনার ইচ্ছা। তবে আমি প্রতি বছরই তো এখানে দেই, তো মালিকের দয়া আমি একটা গরু দিয়েছি আলহামদুলিল্লাহ। 3টা গরু ক্রয় করা হয়েছে, একটা গরু আমি দিয়েছি। পাশাপাশি আমাদের 10জন খলিফা দরবারের কবিতা ইদিনের সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম, আমাদের ডিরেক্টর মিজানুর রহমান, আমাদের সম্মানিত স্যার আলমগীর, ভাইস প্রিন্সিপাল নেত্র স্কুল, তারপরে ওবায়দুর রহমান প্রফেসর সাহেব, ইমদাদুর রহমান আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আবুল বাসার বাবাজি যিনি আপনাদের কার্ড দেয়, দেখেন আপনাদের এই কার্ডটা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা কিন্তু দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাকের কাছে আমার একটা সুপারিশ, এই কার্ডটা সংগ্রহ করবেন সবাই। এই আবুল বাসার বাবাজি, নুরুল আমিন ইঞ্জিনিয়ার সাহেব জয়পুরহাট থেকে আমার বাবাজি, যিনি আমাদের সাথে এবার শুরু থেকে লেগে আছেন, রাশেদুল ইসলাম এখানকার স্বেচ্ছাসেবকদের যিনি সর্দার, অর্থাৎ এখানকার যাকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেও আরেকজনকে, এটা কি পরের লাস্টেরটা মাহফুজুর রহমান নাকি? মাহফুজুর রহমান স্বেচ্ছাসেবকদের সর্দার বাবা আমার, এই কয়েকজন 9 জন মিলে একটা গরু দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। আর আমি গুনাগার একটা দিয়েছি, আরও গরু দরকার, প্রায় 5-7টা গরু লাগবে, যেহেতু মহিলা এবার আছে। গতবারে তো আমরা বোধহয় 5টা জবাই করছিলাম, 5টা না কয়টা মনে নেই, তো এবারে আরও বেশি লাগবে যদি মন চায় আপনারা। শাহজাদপুর থেকে আলহামদুলিল্লাহ একটা গরু দেবে আলহামদুলিল্লাহ বলে, শাহজাদপুর থেকে একটা গরু তারা ইয়া করেছে। ময়মনসিংহ থেকে একটা গরু দেওয়ার সম্ভাবনা ছিল, সম্ভবত ওরা কি যোগাযোগ করতে পারছে কিনা আমি জানি না। ময়মনসিংহে প্রতি বছর ওরা গরু দেয়, এবারে কি করতে পারছে কিনা। জয়পুরহাটের পক্ষ থেকে 2টা গরু দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকে 2টা গরু দিয়েছে, এবং যত আলু লাগবে, আলুর যে দাম বাবা, যত আলু সব দিবে জয়পুরহাট জেলা থেকে আলহামদুলিল্লাহ বলেন। যাক, আমার ডিস্ট্রিক্ট ধন্য, কারণ আমি তো বগুড়া জেলা জয়পুরহাট জেলা 2 জেলারই মানুষ। কারণ যখন জন্ম নিয়েছি তখন জয়পুর জেলা হয়নি, তখন মহকুমা ছিল, এখন জেলা হয়ে গেছে। তো আমি গুণাগার ধন্য যে আমার 2 জেলার মানুষ আমাকে ভালোবাসে। কি বলেন আপনারা? আপনারা 2টা গরু তাহলে তো হয়ে গেল, 3টা কেনা হয়েছে, এখানে 2টা, 5টা, আর ইয়া থেকে একটা 6টা,
6টা গরু হয়েছে। এটা তো বলে দিছি না, এটা কি বলেছি, এটা কি আজকে দরবারে উপস্থিত দিয়েছেন ভক্তরা ও ভক্ত ভাইরা, আপনারা নগদে দিয়েছেন 25,000 টাকা, সিমেন্ট দিয়েছেন 321 ব্যাগ। আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। 500 ব্যাগ লাগবে, 321 ব্যাগ দিয়ে দিছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের যত খায়ের দান করুন। আমি দোয়া করি মালিক যেন আমাদের সবাইকে আমাদের মর্যাদা 700 গুণ দেন দুনিয়াতে এবং আখিরাতে। সবাই আল্লাহ আমিন। এটা কি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্ম বন্টন ও দায়িত্ব প্রদান উপলক্ষে আলোচনা করা হবে। নামাজ পর বসার অনুরোধ করা হয়েছে। বাবারা, কর্ম বন্টন, কারা কাজ পেতে চান, আমরা কিন্তু জোর করে কাজ করে নিব না। স্বেচ্ছা যদি কাজ করতে চান আমরা কাজ দেবো ইনশাআল্লাহ। আর যে করতে চায় না তার জুলুম নেই, আপনি লেগে থাকেন, মৃত্যু পর্যন্ত লেগে থাকেন। আপনি 10 পয়সাও যদি না দেন আমার আপত্তি নেই, কিন্তু কমের পক্ষে হুজুর বলেছেন আল বখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। হাজার ইবাদতকারী হোক, যদি বখিল হয়, হক পথে অর্থ সময় শ্রম ব্যয় করার ইচ্ছা না থাকে, এই ব্যক্তিটা ইন্তেকালের পূর্বে আল্লাহর শত্রুতা নিয়ে ইন্তেকাল করে। নাউজুবিল্লাহ। আমার মুরিদেরা যেন বখিল হয়ে না মরে। আমার এখানে দেন না 10 পয়সা, কিন্তু আপনার জীবনে আপনার পরিবারকে, আপনার পরিবারের মধ্যে যারা গরিব মিসকিন এতিম অনাথ, অবশ্যই হাত গুটিয়ে রাখবেন না। হাত যখন আপনি দান করবেন তখন মালিক কুদরত থেকে আপনার উপর বন্টন ঢেলে দেবে। আপনি যতক্ষণ বন্টন না করবেন ততক্ষণ আপনার উপরে বন্টনটা পরিপূর্ণ হবে না। খালি হলেই তো দেওয়া হয়, কথা বলেন না কেন? যেটা স্তূপ ভরা আছে ওখানে আর কি দেওয়া যাবে? ওটা যখন খালি হয়ে যাবে তখন ওই স্তূপে আবার দেওয়া যাবে। তো আমি যখন দান করব তখন আল্লাহ পাক দয়া করে আমাদের ওই জায়গাটা 700 গুণ আবার পুরা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুতরাং কেউ কাঞ্জুস বা বখিল আমরা হব না। হুজুর বলেছেন আসাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যদি গুনাহ খাতাও থাকে, এমনকি কবিরা গুনাহ অনেক মানুষ করে ফেলে, কিন্তু সে যদি আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ সময় শ্রম ব্যয় করা অভ্যস্ত হয়, এই মৃত্যুর পূর্বে এমন কোনো আমল আল্লাহ করে নিবে, সে আল্লাহর বন্ধু হয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু মারাত্মক একটা কথা। এই জন্য আমরা সময় দিতে পারলে সময় দিব, সময় না দিতে পারলে শ্রম দিব, শ্রম নিতে পারলে অর্থ দিব, অর্থ দেওয়ার ক্ষমতা নাই শ্রম দিব, সময় দেব। এভাবে সাহাবায়ে কেরামকে হুজুর এভাবেই নিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নিতেন। কে শ্রম দিবে, কে সময় দিবে, কে অর্থ দিবে, যে যেটা পারতো ঠিক সেভাবে তারা অংশগ্রহণ করতো, যাতে করে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে কাজটা থাকে। আর আমরা যা পৃথিবীতে করেছি সবই আমরা রেখে যাব। যা করছি আল্লাহর জন্য, এটা অনাদিকাল কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এই দরবার এবং মসজিদ কোনোদিন নষ্ট হবে না ইনশাআল্লাহ। বলেন, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা তো মরেই যাব, আর কবরে সদকায়ে জারিয়া হিসেবে আমাদের দরবারে পৌঁছতে থাকবে। এই মর্যাদা আমরা পেতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এইটুকুই আমাদের আশা, আমাদের আর বেশি আশা দরকার নেই বাবা, যতটুকু প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে ওটা কেবলমাত্র 10 শতকের উপর একটা বিল্ডিং হচ্ছে। আমরা পরের অংশটার সাথে অ্যাড করবো 20 শতকের মধ্যে, তারপরে এই পর্যন্ত এটা ঠেকে যাবে। এখন এই বিল্ডিং হতে আপনারা জানেন ওর মধ্যেই অনেক টাকা গেছে, মোটামুটি পুরা দরবারের কাজে আমাদের 3 কোটি টাকা গেছে। পাশাপাশি হতেই থাকবে। মালিক দয়া করবে হবে, মালিক দয়া করবে না হবে না, আমাদের জোর নাই। কি ঠিক আছে বাবা? জুলুম নেই। আমি তো মনে করেছিলাম না যে আমি সাথ দিতে পারবো, আলহামদুলিল্লাহ সাথ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। যদিও আমাকে ঋণগ্রস্ত হতে হয়েছে, আমি ঋণ করেছি, প্রায় 1 কোটি টাকা ঋণ হয়ে গেছে। যেটাই হোক আমরা সেটা পেমেন্ট দেবো ইনশাল্লাহ। আমি পেমেন্ট দিয়েই মরবো, আপনাদের ঋণ রেখে আমি মরবো না ইনশাল্লাহ। দোয়া রাখেন, ঋণ দিয়েই মরবো ইনশাল্লাহ, ঋণটা পরিশোধ করে মরবো। যেটা আপনারা পাবেন 18 গুণ সওয়াব। এটা বুখারী শরীফের হাদিস এবং কোরআন শরীফের আয়াতের ভিত্তি। মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে করজ দিতে চায়, করজে হাসানা দিতে চায়, আমি আল্লাহ ওয়াদা করছি নবীজির হাদিসের মধ্য দিয়ে তাকে 18 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। আর যারা দান করে তাদেরকে 10 থেকে 700 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মোশাররফ বাবাজি না, কোনটা নিচে, মোহাম্মদ মোশাররফ হোসেন, যিনি আমাদেরকে, যার আহালিয়া আমাদেরকে 4.5 লক্ষ টাকা ঋণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। সেই মোশাররফ বাবাজি বাড়ি কোথায় জানো? গোবিন্দগঞ্জ গাইবান্ধা। ওনার আহালিয়াও আলহামদুলিল্লাহ তারা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে মহব্বত করে 4.5 লাখ টাকা ঋণও দিয়েছেন। পাশাপাশি 200 লিটার তেল দিবেন। 200 লিটার তেল দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাকের যা যা খায় তাদেরকে দান করুন, আমিন। বাবা, আর আপনাদের কষ্ট দেব না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।